সাপোজ আমরা যদি গুগলে গিয়ে কোনো কারো একজন নাম লিখি, যেমন হচ্ছে সাকিব আল হাসান। এই যে সাকিব আল হাসান লিখলেন, আর সাকিব আল হাসানের ইনফরমেশন গুলো এখানে এই যে শো করতেছে, তাই না? আপনাদের কিন্তু এরকমই শো স্যার করতেছে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। ওকে স্যার। এই ইনফরমেশন গুলো আসে কই থেকে জানেন? কোথা থেকে আসে? এই যে ওনার হচ্ছে মনে করেন স্যার টেস্ট, এগুলো কি উইকিপিডিয়া থেকে আসে না? ওডিআই, টি20, আইপিএল। হ্যাঁ, উইকিপিডিয়া থেকে আসে। তার মানে উইকিপিডিয়ার বিজনেস পেজের অনেক ভ্যালু। এবং উইকিপিডিয়াতে আপনার যদি মানে কোনো পেজ থাকে বা নিজস্ব কোনো প্রোফাইল থাকে, সেটাকে গুগল খুবই মানে প্রায়োরিটি দেয় এসইওর ক্ষেত্রে। এই উইকিপিডিয়াতে বিজনেস পেজ বা নিজের পোর্টফোলিও সাইট, হ্যাঁ, কোম্পানি পেজ, এই ধরনের সাইটগুলোর খুবই প্রায়োরিটি। তো এগুলো কিন্তু এমনি এমনি আসেনি। ঠিক আছে, এখানে পেজ ক্রিয়েট করতে হয়, কন্টেন্ট অ্যাড করতে হয়, পাবলিশ করতে হয়। তো আমরা আমরা জানি যে বিজনেস পেজ ক্রিয়েট করা যায় কোথায় কোথায়। ফেসবুকে বিজনেস পেজ ক্রিয়েট করা যায়, লিঙ্কডইনে ক্রিয়েট করা যায়, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, রেডিট, এগুলো সবগুলোতেই বিজনেস পেজ ক্রিয়েট করা যায়। এদের থেকে সব থেকে ভ্যালুয়েবল মানে আর ডিমান্ডফুল কাজ হচ্ছে এই উইকিপিডিয়াতে পেজ ক্রিয়েট করা। হ্যাঁ, এবং এটার খুবই ভ্যালু। তো আজকে আমরা সেই উইকিপিডিয়া পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা শিখবো, ঠিক আছে? তো উইকিপিডিয়াতে পেজ ক্রিয়েট করতে গেলে উইকিপিডিয়াতে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হয় ফার্স্ট স্টার্টিং অবস্থায়। তো উইকিপিডিয়া আপনি জাস্ট অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনি গুগলে গিয়ে সার্চ দেন। গুগলে আপনি গুগলের যে অফিসিয়াল যে আপনার ইয়াটা, সার্চ ইঞ্জিন, google.com/ncr, এখানে আপনি উইকিপিডিয়া লেখেন। সার্চ দেওয়ার পরে আপনি যে wikipedia.org তে যাবেন। wikipedia.org-তে যাওয়ার পরে আপনি দেখবেন এখানে উইকিপিডিয়া দ্য ফ্রি ইনসাইক্লোপিডিয়া। এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, চাইনিজ, হ্যাঁ, ইটালিয়ানো, পর্তুগিজ, পলস্কি, জাপানিজ, ফ্রান্সিস, ডাচ, স্প্যানল। এছাড়া আপনি এখানে বাংলাও পাবেন, বাংলা ভাষাভাষী পাবেন। দেখেন এখানে সব ধরনের ল্যাঙ্গুয়েজগুলো এখানে আছে, দেখেন। তো আমরা যেখানে কাজ করব, আমরা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ করব। তো এক্ষেত্রে ইংলিশটাই বেশি প্রিফার, এবং ইংলিশেরই আর্টিকেল সব থেকে বেশি। দেখেন যতগুলো এখানে পোস্ট দেখা যাচ্ছে, সব থেকে আর্টিকেল বেশি হচ্ছে ইংলিশে। এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে দিবেন। তারপরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। ফ্রম টুডেস ফিচার্ড আর্টিকেল ইন দ্য নিউজ অন দিস ডে, ডিড ইউ নো। তারপরে এই ধরনের হাবিজাবি কিছু অনেকগুলো ইয়া পাবেন, কমন্স, উইকিপিডিয়া ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজগুলো পাবেন। কমপ্লিট লিস্ট ফর উইকিপিডিয়াতে যদি চলে যান, এখান থেকে আপনি বাংলাটা পাবেন। এই যে দেখেন এখানে বাংলা আছে, এই যে। তো অনেকে লোকাল মার্কেটে কাজ করে, মানে লোকালি কাজ করতে চান যদি, তাহলে আপনি যদি লোকাল ক্লায়েন্টের বা কাজ করেন, তাহলে অবশ্যই এখান থেকে বাংলা চুজ করবেন। বাংলা দিয়ে কন্টেন্ট লিখতে হবে আপনাকে। আপনাদের মধ্যে থেকে হয়তো অনেকেই আছে, দেখা যায় যে কবিতা লিখতে ভালোবাসে, আপনার শর্ট স্টোরি, ছোট গল্প লিখতে ভালোবাসেন বা পারদর্শিতা আছে। তারপর অনেকে উপন্যাস লেখেন। তো এ ধরনের লেখালেখি করেও কিন্তু এখানে নিজের সার্ভিসটাকে প্রমোট করা যায়। হুম। তো নিজের ক্ষেত্রেও সেটা, এবং আপনি নিজেকে যদি প্রমোট করতে পারেন তাহলে ক্লায়েন্টকেও করতে পারবেন। তো আমরা ইংলিশটা সিলেক্ট করে দিলাম। ইংলিশ সিলেক্ট করার পরে আমাদেরকে যে এখানে অ্যাকাউন্ট ওপেন করতে হবে, অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমরা যে যেমন এখানে লগ ইন নামে একটা অপশন আসতেছে, লগ ইন। তো লগ ইন মানে হচ্ছে আপনি এখানে এখন পর্যন্ত অ্যাকাউন্ট ওপেন করেন নাই। তাহলে আপনাকে কি করতে হবে? অ্যাকাউন্ট ওপেন করতে হবে উইকিপিডিয়াতে, তারপরে আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন।
অ্যাকাউন্ট ওপেন করাটার বিষয়টা দেখেন কিভাবে আমরা এখানে হচ্ছে বায়োগ্রাফি এটা মূলত উইকিপিডিয়াতে কিন্তু অনেকে বায়োগ্রাফি অ্যাড করে, যেমন আপনি যদি শাহরুখ খান লেখেন, এই যে শাহরুখ খান, এই যে শাহরুখ খানের এগুলা আসতেছে কোথা থেকে আসতেছে? উইকিপিডিয়া থেকে কিন্তু আসতেছে, যে উইকিপিডিয়া থেকে শাহরুখ খানের ছবি আসতেছে। হ্যাঁ, উনি ইন্ডিয়ান অ্যাক্টর। তারপর হচ্ছে এখানে ওনার ইউটিউব আসতেছে অ্যাভেলেবল অন, উনি কত সালে কত তারিখে জন্মগ্রহণ করছে, 2 নভেম্বর 1965। এজ হচ্ছে 55 ইয়ার্স, নিউ দিল্লি ইন্ডিয়া। হাইট হচ্ছে 1.69 মিটার। ওকে, স্পাউস গৌরী খান, 1991। আপকামিং মুভি। তো এগুলো হাবিজাবি অনেক কিছু পাবেন আপনি, তো এগুলো সবগুলো কিন্তু উইকিপিডিয়া থেকে আসতেছে। তো আমরা এখানে অ্যাকাউন্ট ওপেন করব, এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো এখানে কি বলতেছে দেখেন, স্পেশাল পেজ, প্লিজ ক্রিয়েট অ্যাকাউন্ট, প্লিজ কনসিডার ইউজিং অ্যান anonymous username and not your real name unless you are comfortable with your identity being public for the internet to see and identify you. Once an account has been created, it is essentially impossible to hide the original username should you later want to change it for privacy reason. Wikipedia is made by people like you. এতগুলা এডিট আর্টিকেল এবং রিসেন্ট কন্ট্রিবিউটরস হচ্ছে এতজন। তো এখানে অ্যাকাউন্ট ওপেন করতে গেলে এই যে এই ফর্মটা পূরণ করতে হবে আমাদেরকে। এখানে ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড, আর ইমেল অ্যাড্রেসটা হচ্ছে অপশনাল, দিলেও হবে না দিলেও সমস্যা নেই, তবে আমরা দিব, দিয়ে ভেরিফাই করব। তো আমরা একটা ইউজার নেম দিই, ইউজার নেম যে কোনো একটা কিছু দিলেই হয়, এটা কখনো পাবলিশ হবে না। মনে করেন আপনি হচ্ছে আর দিলেন আমার আইপি অ্যাড্রেসটা ব্লক দেখাচ্ছে কেন এই জায়গায় এসে? আইপি অ্যাড্রেস ব্লক দেখায়। আচ্ছা আমি তো হচ্ছে আচ্ছা গ্রামীণ ডাটা ইউজ করতেছি জন্য। আচ্ছা, আমি দেখবো আপনার প্রবলেমটা দেখবো। হ্যাঁ, যাদের যাদের এই ধরনের প্রবলেম সলভ করা হবে, সমস্যা নেই। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে ইউজার নেমে আমরা যে কোনো একটা ইউজার নেম দিব। সাপোজ আপনি দিতে পারেন আপনার নাম যদি হয়, আপনি নামের আগে ফ্রিল্যান্সার শব্দটা দেন, FREELANCER, ফ্রিল্যান্সার। দেখেন ফ্রিল্যান্সার লিখলাম, বলতেছে ইউজার নেম এন্টার্ড অলরেডি ইন ইউজ, প্লিজ চুজ এ ডিফারেন্ট নেম। অন্য কোনো নাম মনে করি আমরা তো শেষ করে নেই এখনো। আচ্ছা, ফ্রিল্যান্সার আপনার নাম দিলেন, মনে করেন আপনার নাম হচ্ছে যদি হয় কি সামিউল, তাহলে ফ্রিল্যান্সার সামিউল, এই ধরনের একটা ইউজার নেম আপনি দিতে পারেন। ঠিক আছে, ওকে। তো মনে করেন আমি আমার নাম দিই, বলতেছে যে ইওর ইউজার নেম উইল বি অ্যাডজাস্টেড টু ফ্রিল্যান্সার নোমান ডিউ টু টেকনিক্যাল রেস্ট্রিকশন। কোনো সমস্যা নাই, থাক এরকম থাক। একটা পাসওয়ার্ড দেন, কনফার্ম পাসওয়ার্ড, আর ইমেল অ্যাড্রেস দিব আমরা। ওকে, ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, কনফার্ম পাসওয়ার্ড। বলতেছে যে ইট ইজ রিকমেন্ডেড টু ইউজ এ ইউনিক পাসওয়ার্ড দ্যাট ইউ আর নট ইউজিং অন এনি আদার ওয়েবসাইট। ওকে, একটা ডিফারেন্ট পাসওয়ার্ড দিবেন। আর এখানে ক্যাপচাটা বলতেছে টু প্রোটেক্ট দ্য উইকি এগেনস্ট অটোমেটেড অ্যাকাউন্ট ক্রিয়েশন উই কাইন্ডলি আস্ক ইউ টু এন্টার দ্য ওয়ার্ডস দ্যাট অ্যাপিয়ার বিলো ইন দ্য বক্স। এই বক্সের মধ্যে যেটা লেখা আছে সেটা এখানে আপনাকে টাইপ করতে হবে। টাইপ করেন CHEST, তারপর হচ্ছে SASTE। ওকে, নির্ভুলভাবে টাইপ করবেন।
টাইপ করার পরে আপনি ক্রিয়েট ইউর অ্যাকাউন্টে ক্লিক করবেন। ওকে, দেখেন এখন কিন্তু এখানে লগ আউট আসতেছে, মানে লগ আউট, একটু আগে এখানে লগ ইন শব্দটা ছিল কিন্তু এখন কি আসতেছে, লগ আউট। তার মানে আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে আছি। বলতেছে যে হেল্প ইমপ্রুভ উইকিপিডিয়া, এডিট এ সাজেস্টেড আর্টিকেল, উইল পিক সামথিং ইজি, নো থ্যাঙ্কস, মেবি লেটার। আপনি মেবি লেটার করে রাখতে পারেন, নো থ্যাঙ্কস করে রাখতে পারেন, অথবা কেটে দিতে পারেন, এটা অ্যাজ ইউর উইশ। তো আমরা এই অংশটা মেবি লেটার করে দিলাম। অ্যাকাউন্টের মধ্যে যে আপনি প্রবেশ করছেন, আপনার যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে এটার দেখার জন্য আপনি একটা জিমেলে চলে যান, আপনার যে জিমেলে আপনি যে যে জিমেলটা দিয়েছিলেন সেখানে চলে যান। দেখেন উইকিপিডিয়া থেকে একটা ইমেল চলে যাচ্ছে আমাদের কাছে, দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে কি বলতেছে দেখেন যে বলতেছে হ্যালো ফ্রিল্যান্সার নোমান, মানে আমি যে ইউজার নেমটা দিলাম সেটা ফ্রিল্যান্সার নোমান। ওয়েলকাম টু উইকিপিডিয়া, ইউ হ্যাভ জয়েন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভার্সন অফ দ্য ফ্রি encyclopedia that anyone can edit. To confirm your email address, please open the URL in your browser. This link expires at 31st December 2020 UTC. Confirming your email address will allow you to reset your password via email, exchange emails with other Wikipedia editors, receive notification about activity on Wikipedia relevant to you, such as when someone leave you a message. If you wish to be able to recover your account but don't want to receive other email, visit your preference at preference দিয়েছে একটা URL. Thanks and once again welcome. This email is generated automatically and does not accept replies. If you didn't register an account in Wikipedia, feel free to disregard this message or click this link. তো আমরা এই লিংকের উপরে ক্লিক করব, যে উপরেরটা কনফার্ম, এখানে ক্লিক করলেই হবে। কনফার্ম ইমেল অ্যাড্রেস, ইউর ইমেল অ্যাড্রেস হ্যাজ নাও বিন কনফার্মড। ওকে, তো এখানে আসার পরে কনফার্ম করলেন আপনি, এই যে সার্চ উইকিপিডিয়া, এখানে আমার ইউজার নেম দেখাচ্ছে, একটু উপরের যে হেড অপশনটা, এখানে একটা হেড সেকশনটা দেখেন, এখানে আপনার ইউজার নেমটা দেখাবে, এখানে নোটিফিকেশন দেখাবে, ইওর অ্যালার্টস, অ্যালার্ট মানে হচ্ছে নোটিফিকেশন, এখানে হচ্ছে আপনার ইওর নোটিসেস মানে নোটিশ, আপনাকে নোটিশ যদি কোনো মেসেজ উইকিপিডিয়া থেকে কেউ যদি আপনার সাইটটা রিভিউ করে তার আপডেট আপনাকে এখানে জানাই দেওয়া হবে। আপনি কথা বলতে পারবেন, স্যান্ডবক্স, প্রিফারেন্সেস, বেটা, ওয়াচ লিস্ট, কন্ট্রিবিউশন এবং লগ আউট। তো আমাদের যেটা কাজ হবে এখন এই মুহূর্তে পেজ ক্রিয়েট করা। তো এখানে দেখেন দ্য আর্টস, বায়োগ্রাফি, জিওগ্রাফি, হিস্টোরি, ম্যাথামেটিক্স, সায়েন্স, সোসাইটি, টেকনোলজি, অল পোর্টালস। আপনার যে পোর্টাল হবে সেই পোর্টাল, আপনি যদি বায়োগ্রাফি যদি অ্যাড করেন বায়োগ্রাফিতে সিলেক্ট করবেন। আপনি যদি মনে করেন যে আর্ট রিলেটেড কোনো হচ্ছে ইন্ডাস্ট্রি কোনো কোম্পানি পেজ খুলবেন তাহলে সেটা, জিওগ্রাফি রিলেটেড, হিস্টোরি, ম্যাথামেটিক্স, সায়েন্স রিলেটেড হলে সায়েন্স, সোসাইটি, টেকনোলজি রিলেটেড হলে টেকনোলজি, আরও অনেক কিছু আছে। অল পোর্টালসে যদি আপনি রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাব করেন তাহলে আমরা অল পোর্টালস মানে পোর্টালসগুলো দেখতে পাবো। দেখেন এখানে জিওগ্রাফি, এই যে কান্ট্রি আছে এখানে, প্রভিন্স, স্টেট, কান্ট্রিজ, সিটিজ, হেলথ অ্যান্ড ফিটনেস, অল পেজেস টাইপ, বায়োলজি, কান্নাবিস, হ্যাঁ অনেক কিছু এখানে আছে, ম্যাথামেটিক্স, অ্যারিথমেটিক, এডিট অ্যান্ড ওয়াচ। তো এগুলো দেখলে আপনাদের একটু ধারণা হবে আসলে কি ধরনের পেজগুলো হয়। আমাদের যেটা কাজ হবে সেখানে হচ্ছে আমরা আমাদের নিজেদেরকে যদি প্রমোট করতে পারি তাহলে ক্লায়েন্টেরও বিজনেস পেজ ওপেন করতে পারবো। তো প্রত্যেকেই আগে নিজের পেজগুলো ওপেন করেন, তাহলে ক্লায়েন্টের পেজও ওপেন করতে পারবেন। এজন্য আপনাকে সার্চ উইকিপিডিয়াতে গিয়ে আপনাকে টাইপ করতে হবে যে আপনি আসলে কোন নেমে, মানে বায়ার কোন নেমে ওপেন করতে চায়। যেমন সাকিব আল হাসান, সাকিব আল হাসানের নেম দিয়ে ওপেন করছে, শাহরুখ খান, শাহরুখ খানের নাম দিয়ে বায়োগ্রাফি ওপেন করছে, তারপরে এম এস ধোনি, এম এস ধোনির নাম দিয়ে ওপেন করছে। যদি এম এস ধোনি লেখেন,
দেখেন এমএস ধোনি 14 গোষ্ঠী চলে যাচ্ছে একদম, ডেট অফ বর্ন হাবিজাবি সবকিছু চলে আসছে, উইকিপিডিয়া থেকেই তো চলে আসছে নাকি। এই যে টেস্ট, ওডিআই, টি20, আইপিএল এবং কত তারিখে তার জন্ম, হ্যাঁ সবকিছুই চলে যাচ্ছে এখানে। ডেট অফ জয়েন, বর্ন 1981, জুলাই 7, 39 ইয়ার্স, আরো বেশি হবে এজ, তাই না? তো বিষয়টা হচ্ছে এরকম। তো আমরা হচ্ছে এখন আমরা যে নাম দিয়ে ওপেন করব সেটা মূলত এখানে সার্চ দিবেন। সাপোজ আপনি মনে করেন যে আপনার নাম আছে সামিউল, আপনি ফ্রিল্যান্সার সামিউল লিখে কেউ যদি গুগলে সার্চ দেয় তাহলে যেন আপনার নামটা শো করে। তাহলে আমরা এখানে সার্চ দিই ফ্রি, LANCER, ফ্রিল্যান্সার। আচ্ছা আপনার নাম না, আমি অন্য কারো নাম দিই। সাপোজ আমার এখানে অনেকগুলো ওপেন করা আছে, তো সাপোজ ফ্রিল্যান্সার সালমান। ওকে, আমার ছোট ভাইয়ের ইয়ে দিয়ে খুলতেছি, ছোট ভাইয়ের নাম দিয়ে। ওকে, তো এটা দিয়ে আমরা যখন হচ্ছে ইয়ে করব, এখানে সার্চ দিব, তো আমরা হচ্ছে সার্চ উইথিন পেজ ফর দ্য টার্ম ফ্রিল্যান্সার সালমান। তো গুগলে উইকিপিডিয়াতে এই ধরনের একটা কোনো ধরনের পেজ আছে কিনা সেটা আগে উইকিপিডিয়াকে জানাইতে হবে যে এই ধরনের আছে কিনা পেজ। যদি না থাকে তাহলে আমাকে ওপেন করতে দিবে। তো আছে কিনা একটু এটা দেখার জন্য আপনাকে এটা টাইপ করার পরে সার্চে ক্লিক করতে হবে একটা। দেখেন কি বলতেছে, ফ্রিল্যান্সার সালমান ডাজ নট এক্সিস্ট। মানে উইকিপিডিয়াতে ফ্রিল্যান্সার সালমান নামে কোনো ধরনের পেজ ওপেন করা নাই। আছে? নাই। জি স্যার। ডাজ নট এক্সিস্ট দেখাচ্ছে। আপনাদের নামগুলো যখন আপনারা ইনক্লুড করবেন, বা আপনার ক্লায়েন্টের যে স্পেসিফিক যে কিওয়ার্ড দিবে আপনাকে, যে কিওয়ার্ডের উপরে আপনি পেজ ক্রিয়েট করবেন, বা যে নিশ দিবে বা যে ইন্ডাস্ট্রি দিবে, সেই নিশটা বা সেই নামটা বা সেই কিওয়ার্ডটা অ্যাভেলেবেল আছে কিনা এভাবে সার্চ দিয়ে দেখতে হবে। সার্চ দিয়ে দেখার পরে যদি বলে যে দ্য পেজ ফ্রিল্যান্সার সালমান ডাজ নট এক্সিস্ট, আপনার ক্লায়েন্ট যদি বলে যে, ক্লায়েন্টের নাম দিল ডেভিড, মনে করেন ডেভিড বালাক, এই টাইপের কিছু একটা নাম দিল, দেওয়ার পরে যদি দেখা যায় ডাজ নট এক্সিস্ট, ইউ ক্যান আস্ক ফর ইট টু বি ক্রিয়েটেড, বাট কনসিডার চেকিং টু সার্চ রেজাল্টস বিলো টু সি ওয়েদার দ্য টপিকস ইজ অলরেডি কভার্ড। ওকে, এই ধরনের যদি আসে তার মানে আপনারটা আপনি নিতে পারবেন আপনার কিওয়ার্ডটা। যদি বলে যে অলরেডি এক্সিস্ট, ডাজ নট নয় অলরেডি এক্সিস্ট, তাহলে আপনাকে একটু ডিফারেন্ট নাম দিতে হবে, হয়তো মডিফাই করে কোনো একটা অ্যালফাবেট চেঞ্জ করতে হবে অথবা অ্যালফাবেটের স্পেলিং চেঞ্জ করতে হবে, তাহলেও আপনি ক্রিয়েট করতে পারবেন। বা ফ্রিল্যান্সারের জায়গায় আপনি অন্য কিছু দিতে পারেন, বা নামের জায়গায় অন্য নাম দিতে পারেন, আপনার অন্য কোনো নাম যদি থাকে সেটাও দিতে পারেন আপনি। এখান থেকে আছে আস্ক ফর টু বি ক্রিয়েটেড, দেখা যাচ্ছে আস্ক ফর ইট টু বি ক্রিয়েটেড। জি স্যার, দেখা যাচ্ছে। আস্ক ফর ইট টু বি ক্রিয়েটেড, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে প্রজেক্ট পেজ, আমরা একদম স্টার্ট করলাম পেজ ওপেন করা। দেখেন উইকিপিডিয়া আর্টিকেলস ফর ক্রিয়েশন, ফ্রম উইকিপিডিয়া দ্য ফ্রি এনসাইক্লোপিডিয়া। আচ্ছা, এখানে ওয়েলকাম টু আর্টিকেলস ফর ক্রিয়েশন। দ্য আর্টিকেলস ফর ক্রিয়েশন, যেটাকে এএফসি বলা হচ্ছে এখানে, AFC article for creation process is designed to assist any editor create a new page as a draft article। আমাদের ড্রাফটে গিয়ে জমা হবে ফার্স্ট, which they can work on and submit for review and feedback when ready। এটা রিভিউয়ে চলে যাবে। The AFC process must be used by non-registered users and by those who do not yet have sufficient editing experience, because these groups of editors are not permitted to create articles directly in Wikipedia's main space। The AFC process should also be used by anyone with a conflict of interest। Writing an encyclopedia article from scratch is not easy. We recommend that you first gain some experience by adding material to articles that already exist or by helping out with other tasks. You should read the page help your first article to avoid common mistakes and save your hard work from being deleted. In some
circumstances it may be more appropriate to request a simple redirect to an existing article than to try to create a new one. মানে আপনি পরিশ্রম করে একটা আর্টিকেল কন্টেন্ট লিখলেন, পাবলিশ করলেন, কিন্তু আপনি হয়তো কিছুটা মিস্টেক করছেন। যেমন কমন মিস্টেক কোনগুলো হতে পারে, যেমন কপি পেস্ট করা যাবে না, সেই ধরনের মিস্টেকগুলো থেকে অ্যাভয়েড হতে হবে, যেগুলো ওরা নিচে বলতেছে, আমরা একটু কেয়ারফুলি শুনবো। Creating an article, before you start writing, here are some things you should have in mind. মনে রাখতে হবে carefully. Make sure that the topic is notable enough for an article. It is already covered in an existing article. If not, there is a very good chance that the topic is not notable and will never be accepted as an article. If yes, have you improved that coverage? Improving existing content is a much more successful way of contributing to Wikipedia. Articles should reflect only what reliable sources have said about the topic, and all articles need references to reliable sources. If you have a conflict or interest with the topic, অর্থাৎ রিয়েলেবল সোর্সেস বলতেছে কি ভ্যালুয়েবল, মানে আপনি এখানে কিছু রেফারেন্সও অ্যাড করতে হয়। যেমন আপনাকে বলা হলো কাজী নজরুল ইসলাম সম্বন্ধে আপনি একটা লেখলেন উইকিপিডিয়াতে, নিজস্ব মতামতের ভিত্তিতে একটা আপনি পেজ ওপেন করলেন। এখন কাজী নজরুল ইসলামের তো আরো পেজ উইকিপিডিয়াতে আছেই, কন্টেন্ট সেম হওয়া যাবে না। এবং আবার অনেক সময় আবার কন্টেন্টের মাঝে কিছু কিছু রিসোর্স থাকে, যেমন কাজী নজরুল ইসলাম কত সালে কত তারিখে জন্মগ্রহণ করছে, এটা কিন্তু আপনি অন্য কোনো রিসোর্স বা রেফারেন্স কোনো ওয়েবসাইট থেকেও যে ইনফরমেশনটা আপনি মনে করেন যে পেয়েছেন, সেই রেফারেন্সটা আপনাকে এখানে অ্যাড করে দিতে হবে, যে আপনি এটা কোথা থেকে পেয়েছেন, এটা কি আদৌ সত্য নাকি মিথ্যা, এ ধরনের রেফারেন্সেস কিছু ওয়েবসাইট এখানে লিঙ্ক করে দিতে হবে, যেটাকে হাইপার লিঙ্ক বলে। If you have a conflict of interest with the topic you are writing about, you should, আমরা প্র্যাকটিক্যালি যখন দেখব তখন বুঝতে পারবেন আমার কথাবার্তাগুলা। If you have a conflict of interest with the topic you are writing about, you should disclose it on the draft stock page. If you are being paid to contribute to Wikipedia, you must, under the Wikipedia Foundation's terms of use, disclose who is paying you, who the client is, and any other relevant affiliation. If you have an idea for the title of an article but no content for the articles itself, you can make a suggestion at Wikipedia request article. আপনার মাথায় যদি কোনো আর্টিকেল না থাকে, আপনি টাইটেল লিখছেন ঠিক ঠিক কিন্তু কোনো আর্টিকেল খুঁজে পাচ্ছেন না, তখন উইকিপিডিয়া আপনাকে সাজেস্ট করবে আসলে কি ধরনের আর্টিকেলটা তুমি চাচ্ছ, কি এমন আর্টিকেলটা হওয়া উচিত, এ ধরনের কিছু হেল্প পাবেন আপনি এখান থেকে। ওকে, আমি ওপেন লিঙ্ক ইউটিউব করে রাখলাম। Your article title will have draft in front of until is accepted as an article. So to start a new draft, click the button below. Click here to start a new article. Submitting for review, যাচ্ছি আমরা ওখানে। সাবমিটিং ফর রিভিউ, আপনি যখন সাবমিট করবেন তখন এটা কি রিভিউয়ে, উইকিপিডিয়া কি করবে, রিভিউয়ে আপনার পেজটাকে রাখবে। এটা তো আর আলতু ফালতু কোনো সাইট না যেখানে আপনি যেটাকে গুগল এত বেশি প্রায়োরিটি দেয়, তারা কখনোই তো মনে করেন যে কপি পেস্ট আর্টিকেল কি করবে না, অ্যাপ্রুভ করবে না, বা ভুল ইনফরমেশন দিয়েছেন, আপনি একটা পেজ ওপেন করছেন বা কিছু এদের টার্মস কন্ডিশন আছে, রুলস আছে, হ্যাঁ, ব্যাড লিঙ্ক আছে, ওই ব্যাড লিঙ্কগুলো যদি পেজের মধ্যে থাকে তাহলেও এরা পাবলিশ করবে না। তো সাবমিটিং ফর রিভিউ এগুলো স্টাডি করতে হবে, তা না হলে বুঝতে পারবেন না। দেখেন, when you are finished you can submit your article for review by clicking the button submit for review. Submit for review. If you don't see this button you can add the code. যদি আমরা খুঁজে না পাই তাহলে আমাদের পোস্টের মধ্যে একটা কোড অ্যাড করতে হবে, এই কোডটা অ্যাড করতে হবে আমাদেরকে। সাবমিট to the top of your draft. Remember to switch to the source editor first. If you see yellow box saying review waiting, please be patient. ধৈর্য ধরতে হবে, যদি থাকে রিভিউ ওয়েটিং তাহলে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। You have successfully submitted your draft for review. If you don't see the box you can ask for help. যদি আপনি এই ধরনের বক্স না পান, মানে রিভিউ ওয়েটিং, তার মানে হচ্ছে আপনার পেজটা সাকসেসফুলি সাবমিটেড হয়েছে। ওকে, ইউ ক্যান আস্ক ফর হেল্প অ্যাট আর্টিকেল ফর ক্রিয়েশন হেল্প ডেস্ক। আপনি যদি আমরা তো এটা দেখাবই, ওটা দেখার দরকার নেই। প্লিজ নোট দ্যাট গেটিং এ রিভিউ ক্যান টেক সেভারাল উইকস, এক সপ্তাহ লেগে যেতে পারে, বাট দ্যাট ইউ ড্রাফট উইল বি রিভিউড ইভেনচুয়ালি। ইন দ্য মিন টাইম
We hope that you expand some of our already existing articles. এখানে ওয়ার্নিং দিয়েছে, ওয়ার্নিংটা বি কেয়ারফুল, মন দিয়ে শুনবেন। There is an ongoing scam targeting new users and articles for creation participants. User pretending to be volunteers will ask for money or other forms of payment in exchange for assistance or to have a draft or article published for them. Real Wikipedia editors and reviewers are all unpaid volunteers. মানে কেউ যদি বলে যে আপনি আমাকে টাকা পয়সা দেন আমি আপনার পেজটা পাবলিশ করে দিব, তো ওইটা থেকে সতর্ক থাকতে বলতেছে। এবং বলতেছে যে রিয়েল উইকিপিডিয়া এডিটর্স অ্যান্ড রিভিউয়ার্স বা যারা রিভিউ করবে অল আর আনপেইড, তাদেরকে টাকা পয়সা দেওয়ার দরকার নাই, মানে দিতে হয় না। অ্যান্ড উইল নেভার কন্ট্যাক্ট অর সলিসিট এনিওয়ান ফর পেমেন্ট, পেমেন্টের বিষয়ে সতর্ক করে দিয়েছে, অফ এনি কাইন্ড ইন এক্সচেঞ্জ ফর অ্যাসিস্ট্যান্স। ইফ সামওয়ান কন্ট্যাক্টস you with such an offer, it is a scam. Do not follow their directions or arrange to send any kind of payment. Instead, please send a copy of the email including headers to arbcom-en@wikipedia.org. See this scam warning for detailed information. Reviewers দেখেন experience editors are always needed to participate in review. Review instruction can be found here. এখানে হচ্ছে রিসেন্টলি ক্রিয়েটেড আর্টিকেল, রিসেন্টলি যে আর্টিকেল নিয়ে ক্রিয়েট করা হচ্ছে সেগুলো দেখাচ্ছে। দ্য ডেড ডেস, তারপরে ক্যালিফোর্নিয়া কম্পেটস অ্যান্ড্রিউ ফাইন, 2021 এফআইএম ওম্যান্স, মটোক্রস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, তারপরে হার্ডিক, এ ধরনের কোম্পানি পেজ বা কোনো ধরনের অকেশন বা কোনো ধরনের খেলাধুলা বা কোনো ধরনের অর্গানাইজেশন বা কোনো ফেস্টিভ্যাল নিয়েও এখানে কিন্তু লেখালেখি হয়, ঠিক আছে, যেগুলোতে লিখলে গুগল অনেক বেটার প্রায়োরিটি দেয় এসইওর জন্য। তো এখানে আর্টিকেল সাবমিশন, অনেক আর্টিকেল সাবমিশন এখানে হয়েছে, সেগুলো দেখাচ্ছে এখানে 4 days, 3 days, 2 days, 1 days, 0 days, 85। তো এগুলো মূলত আসলে আপনাদেরকে একটু স্টাডি করতে হবে এবং ওয়ার্নিং গুলো জানতে হবে। তো এখানে আসার পরে আপনাকে যেটা করতে হবে যে ক্লিক হিয়ার টু স্টার্ট এ নিউ আর্টিকেল, এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে, ক্লিক হিয়ার টু স্টার্ট এ নিউ আর্টিকেল। এখানে ক্লিক করার পরে উইকিপিডিয়া আর্টিকেল উইজার্ড, আচ্ছা আমরা অনেকের সুবিধার জন্য আমি একটা কাজ করি, ট্রান্সলেট ব্যবহার করি, তাহলে বুঝতে পারবেন সহজেই। আরেকটা ব্যবহার করব আমরা, এখানে যেহেতু আর্টিকেল আমাদেরকে টাইপ করে লিখতে হবে, আমরা গ্রামারলি যে ইরর আছে সেটাও আমরা এখানে ইনস্টল দিব। গ্রামারলি আমার ক্রোম এক্সটেনশনটা আছে, এই যে ক্রোম, প্লে স্টোর থেকে না, এই যে ক্রোম, গ্রামারলিটা অ্যাড করে নেবেন, তাহলে গ্রামারলি ইরর যেগুলো আছে সেগুলোকে পাবলিশ করব না আমরা। আর এটা হচ্ছে গুগল, এই দুটো এক্সটেনশন আমরা অ্যাড করব।
গ্রামারলিটা অনেক বড় একটা সফটওয়্যার, 39-40 এমবি, এখনো ডাউনলোড হচ্ছে। 42। পঞ্চাশ এমবির মতো গ্রামারলি। তো এটাকে আমরা হচ্ছে পিন করে নেই, এই যে গ্রামারলি ফর ক্রোম। Translate this page. দেখেন, উইকিপিডিয়ার নিবন্ধ ইউজার স্বাগত। উইকিপিডিয়ার আবেদন হওয়ার জন্য আপনার আগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ। এই যে গুগল ট্রান্সলেটের একটা সমস্যা, ঠিকভাবে আপনার ইয়ে করে, ওর থেকে মনে হয় ইংলিশটা বেটার, তাই না? খসড়া নিবন্ধন তৈরির আগে আপনি নিজের ব্যক্তিগত স্যান্ডবক্স প্রথম সম্পাদনা করে অনুশীলন করতে পারেন। লাইভ নিবন্ধনগুলিকে প্রভাবিত না করে সম্পাদনা করার চেষ্টা করার এক দুর্দান্ত উপায়। যদি আপনাকে কিছু সাহায্যের প্রয়োজন হয় তবে আপনার প্রথম নিবন্ধনের জন্য আমাদের গাইডটি দেখুন। সেই গাইডটা হচ্ছে এটা, অনুশীলন করুন আর হচ্ছে পরবর্তী। তো আপনি যদি হচ্ছে ক্লায়েন্টের কাজ করবেন, অবশ্যই একটু হচ্ছে এই যে ওদের যে টার্মস এন্ড কন্ডিশনগুলো সেগুলো কিন্তু ভালো করে পড়বেন। ইংলিশে না বুঝলে বাংলায় পড়বেন। যে কারণে মূলত ট্রান্সলেটটা আমরা ব্যবহার করলাম আপনাদেরকে বোঝানোর জন্য। দেখেন এখানে প্র্যাকটিস ইন ইওর পার্সোনাল স্যান্ডবক্স, এখানে ক্লিক করবেন না, ক্লিক করবেন আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে উইকিপিডিয়া আর্টিকেল উইজার্ড, রেফারেন্সিং অ্যান্ড নোটাবিলিটি। ওকে, from Wikipedia the encyclopedia, article wizard কি বলতেছে, your article will be rejected if the topic is not notable। যদি সেটা নোটেবল না হয় তাহলে রিজেক্ট করে দিবে। is not referenced properly or violates copyright। do not copy paste or closely paraphrase material from sources, rather summarize what the source says in your own word। নিজের ভাষায় নিজের কথাগুলো লিখতে হবে, কপি পেস্ট করা যাবে না। নোট্যাবিলিটিটা আসলে কি দেখেন, নোট্যাবিলিটি হচ্ছে the topic of an article must already be covered in reliable sources that are independent of the subject। This include academic journals, books, newspaper, magazines and websites with a reputation for fact checking, social media, press releases or corporate professional profits do not qualify। Referencing দেখেন, independent sources see above are generally acceptable and should be used before other sources। Non-independent sources like company website or press releases can be used to verify basic facts only। Blogs, social media and tabloid journalism are generally not acceptable। এগুলা acceptable নয়। To create references, use ref as follows, was founded in 1942। More detail on how to cite different types of materials can be found at our introduction to referencing guide। ঠিক আছে, তো যদি না বুঝে থাকেন, আমরা যদি এটাকে ট্রান্সলেট ব্যবহার করি, জাস্ট এখানে এসে এটাকে বাংলা করে দিবেন, এই যে বেঙ্গলি। দেখেন এখানে কি বলতেছে, নির্ভরযোগ্য সূত্র আবশ্যক, নির্ভরযোগ্য সূত্র। আমি যে একটু আগে বললাম যে আপনি রবীন্দ্রনাথের মনে করেন যে বায়োগ্রাফি লিখতেছেন, এখন রবীন্দ্রনাথের জন্মসালটা বিভিন্ন জায়গায় বিভিন্ন সোর্সে আছে, সেই নির্ভরযোগ্য সূত্র সেখানে লিঙ্ক আপ করে দিতে হয় এই পেজের মধ্যে, যে আপনি জন্মসালটা কোথা থেকে পেয়েছেন, এইখান থেকে পেয়েছি।
ওইখানকার লিঙ্কটা এখানে করে দিবেন যে আপনি এখান থেকে এটা পেয়েছেন, নির্ভরযোগ্য সূত্র বলা হচ্ছে। ওকে, যারা এগুলো একটু স্টাডি করে নেবেন। তো আমরা হচ্ছে এটা ইংলিশ ছিল, ইংলিশই করে নেই। ইংলিশ করার পরে যে নেক্সটে ক্লিক করবেন, তারপর উইকিপিডিয়া আর্টিকেল উইজার্ড, কমন মিস্টেক, মানে আমরা যে ধরনের মিস্টেকগুলো করে থাকি, দেখেন কমন মিস্টেক, দেয়ার আর এ লট অফ কমন মিস্টেক দ্যাট আর মেড উইথ ড্রাফটস, হিয়ার আর এ ফিউ ইউ মাস্ট ওয়াচ আউট ফর। এক নম্বরে দেখেন রাইটিং অ্যাবাউট ইউর সেলফ অর সামওয়ান সামথিং ইউ আর ক্লোজ টু। আপনার নিজের সম্বন্ধে যখন আপনি লিখবেন, whether it is yourself, যদি এটা আপনার নিজের সম্বন্ধে হয়, a family member, a friend, an employer, or a mentor বা business partner, writing about topics close to you and the people close to you is discouraged. The article you will create may not be neutral, copy pasting material. You must write the article in your own words or it may be deleted. Not citing your sources. Articles without independent, reliable sources usually get deleted within days. মানে রিয়েলেবল সোর্সেস মানে কি, ওই যে নির্ভরযোগ্য, মানে যে সোর্সগুলো আছে সেটা যদি আপনি লিংক করে না করে দেন তাহলে ওটা রিমুভ করে দিবে ওরা। তারপর হচ্ছে ওভারলি প্রমোশনাল ল্যাঙ্গুয়েজ, টার্মস লাইক লিডিং এক্সপার্ট and groundbreaking technologies sound great when promoting a product, but they do not belong on Wikipedia. Let the facts speak for themselves. তো এখানে তিনটা অপশন পাবেন, একটা হচ্ছে I am paid to edit, I am writing about myself or a close person / subject, অথবা I am not connected to the subject। তো এই তিনটার মধ্যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে I am writing about myself or a close person subject, অর্থাৎ উইকিপিডিয়া উইজার্ড / how to disclose COI, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কি লেখা আসতেছে দেখেন, disclose COI, disclosing your relationship with the subject is important in both giving context and transparency with your edits. Additionally, it helps others assist you in making your content more suitable or for Wikipedia. Here are the steps for disclose. Edit your user page by clicking here. Paste the following in the edit box, replacing title of your draft with the article name you wish to create. এর একটা কোড দেওয়া আছে, click the publish change button. তো এগুলা আমরা প্র্যাকটিক্যালি যখন আমরা তো আসতেছি তখন দেখাই দেবো, এগুলা জাস্ট আপনাকে আগে ভাগেই নোটিফাই করে রাখতেছে। তো I have disclosed, you must complete this step in order to continue. I have disclosed, এখানে ক্লিক করতে হবে। ওকে, উইকিপিডিয়া আর্টিকেল উইজার্ড COI এডিটিং এর ক্ষেত্রে দেখেন, when having either or business or personal relationship with the subject, there are a few things to keep in mind. তিনটা থিংস আছে, এগুলো আপনার মনে রাখতে হবে। নাম্বার 1, you can request an article. It's improbably when having a conflict of interest to write in a way that doesn't favor the subject unusually. However, you can always request the article be written by someone else. This will prevent you from introducing an intrinsic bias into the article, since a neutral party will be writing the article. You can also request edits, much like requesting a neutral party to make an article for you. You can also request another editor to make an edit on your behalf. More information on how to do so can be found. Stay transparent. Be open about your connection with the subject. There are many editors on Wikipedia, and it's likely you will interact with them in some way. Being transparent is an integral step in having other editors help you with your article. Next ক্লিক করবেন, ড্রাফট ক্রিয়েশন। এখন আমাদেরকে একটা ড্রাফট ক্রিয়েট করতে হবে। উইকিপিডিয়া আর্টিকেল উইজার্ড, ইউ আর অল রেডি টু গো। আমরা সব ধরনের
স্টেপগুলো পার করে একদম ফাইনাল স্টেপে বা স্টেজে চলে আসছি। When you create your draft, it will not be seen by external search engine. যখন আমরা কোনো আর্টিকেল আমরা পেজ ক্রিয়েট করতে যাচ্ছি এখানে, তখন আমাদের এটা শো করবে না, কারণ সেটা রিভিউয়ে চলে যাবে, সার্চ ইঞ্জিনে শো করবে না। However, when you finish, you will be able to submit to be reviewed by our volunteers. আমরা সাবমিট করব তাদের ভলান্টিয়ারদের কাছে। রিভিউজ ক্যান টেক এ লং টাইম, রিভিউ করতে এক সপ্তাহ লেগে যেতে পারে। সো প্লিজ বি প্যাশেন্ট and reset assured that your draft will be reviewed in a due course. This may take 3 months or more. এখানে বলতেছে 3 মান্থ পর্যন্ত লেগে যেতে পারে, কিন্তু এতদিন লাগে না, ঠিক আছে? Since drafts are reviewed in no specific order. Okay, enter your draft name here. এখানে মূলত আপনি যে নেমে আর্টিকেল ক্রিয়েট করতে চাচ্ছেন বা যে নেমে বিজনেস ক্রিয়েট করতে চাচ্ছেন সেটাই এখানে দিবেন। ইন্টারন্যাশনাল বায়ারে যদি কাজ করতে চান, তাহলে বায়ার যেটা বলবে সেই সম্বন্ধে এখানে আপনাকে লিখতে হবে, মানে সেটাই টাইটেলটাই এখানে আপনাকে লিখতে হবে, হেডিংটা। যদি কারো বায়োগ্রাফি লিখতে চান তাহলে অবশ্যই তার নামটা এখানে লিখতে হবে, যদি বিজনেস পেজ তাহলে বিজনেস। ওকে, তো আমরা এখানে হচ্ছে মনে করেন আমি যেটা লিখলাম যে ফ্রিল্যান্সার নোমান, সেটাই আমরা লিখবো, যে ফ্রিল্যান্সার সালমান, FREELANCER। লিখলাম আমি ফ্রিল্যান্সার সালমান লিখলাম। আপনারা আপনাদের নাম লিখবেন, লিখে ক্রিয়েট নিউ আর্টিকেল ড্রাফট। এই যে ফ্রিল্যান্সার সালমান, এই নামে আর্টিকেল আমরা এখন পেজ ক্রিয়েট করতে যাচ্ছি। ওয়েলকাম টু উইকিপিডিয়া, এনিওয়ান ক্যান এডিট অ্যান্ড এভরি ইমপ্রুভমেন্ট হেল্পস। থ্যাংক ইউ ফর হেল্পিং দ্য ওয়ার্ল্ড ডিসকভার মোর। সুইচ টু দ্য ভিজুয়াল এডিটর আর স্টার্ট এডিটিং। দুইভাবে এখানে এডিট করা যায়, ভিজুয়াল এডিটর আছে আবার স্টার্ট এডিটিং আছে। তো আমরা দুটাই এখানে অপশন পাওয়া যায়। তো আমরা এখান থেকে আমরা জাস্ট স্টার্ট এডিটিং এ ক্লিক করব, স্টার্ট এডিটিং। ওকে, দেখেন এডিট করার আগে কিছু নিয়ম কানুন আছে, এখানে সুন্দরভাবে নিয়ম কানুনগুলো দেওয়া আছে, ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো ইনস্ট্রাকশনগুলো আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? তাহলে পড়লে আমরা এই যে বক্সটা দেখতেছেন না, মূলত এখান থেকেই এই যে ইমেজ, তারপর আপনার হচ্ছে এই যে হাইপারলিংক, বোল্ড, তারপরে আপনার হচ্ছে এই যে পোস্টের মাঝে আপনারা দেখতে পেলেন না বিভিন্ন ধরনের, যেমন দেখাই যেমন এই যে শাহরুখ খানেরটা দেখেন, এই যে ইমেজ শো করতেছে, তারপরে এখানে হচ্ছে ওর টুইটার শো করতেছে, তারপরে এখানে যে কিছু কন্টেন্ট অ্যাড করতেছে, তারপরে বন হাবিজাবি, এগুলো সবগুলো মূলত এখান থেকে শো করতেছে, এই যে এই বক্স থেকে। এই বক্সে আপনি এখন যা যা লিখবেন, যা যা অ্যাড করবেন, ঠিক আছে, ওইভাবেই তার আউটপুটটা শো করবে। অর্থাৎ এটা হচ্ছে ব্যাকএন্ড, ব্যাকএন্ডে আপনি যা যা লিখবেন ফ্রন্ট এন্ডে তাই তাই শো করবে। বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। মনে করেন এখন আমরা কিছু একটা লিখবো, লেখার আগে এই ইনস্ট্রাকশনটা একটু পড়ে নিই। হ্যাঁ, ক্রিয়েটিং এ ড্রাফট আর্টিকেল টেক্স 4 স্টেপস, প্লিজ রিড কেয়ারফুলি। কয়টা স্টেপ? 4টা স্টেপ। নাম্বার 1, enter the content of your article in the blank area as illustrated. You may use the Wikipedia cheat sheet to properly format your article. Okay, remember to use your own word. Do not copy content from another website. বলে দিয়েছে কিন্তু অন্য কোনো ওয়েবসাইট থেকে কপি করা যাবে যাবে না। যাবে না। যাবে না। আপনি একটা কাজ করতে পারেন, আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কপি করে, মানে কপি না, মাইক্রোসফট ওয়ার্ডে আপনি টাইপ করে কন্টেন্টগুলো সাজাতে পারেন, অথবা আপনাকে তো ক্লায়েন্ট দিয়ে দিবে। যদি ক্লায়েন্টের কাজ করেন, ক্লায়েন্ট কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন করতে বলবেন আপনাকে, আপনাকে জাস্ট বলবে যে আমাকে উইকিপিডিয়াতে আমার এই যে কন্টেন্টগুলো আছে এটা দিয়ে আমাকে একটা পেজ ওপেন করে দাও, মানে কন্টেন্ট টন্টেন্ট সব আপনাকে দিয়ে দিবে, এবং হেডিং থেকে শুরু করে কোথায় কি হবে সেই রিকোয়ারমেন্ট সবকিছুই আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে। আপনি জাস্ট সুন্দরভাবে সাজানো গোছানো একটা পেজ ক্রিয়েট করে তাকে দিবেন। তো এই পর্যায়ে আসতে পারছেন কে কে? স্যার আমার তো ব্লগ দেখায়, যার কারণে না হলে আমি এত দূর আসতাম স্যার। অ্যাকাউন্ট ক্রিয়েশনটা কিন্তু, মানে পেজ ক্রিয়েশনটাও কিন্তু একটা লং প্রসেস, মানে এত দূর আসতে গেলেও কিন্তু একটা অনেকগুলো স্টেপ পার করে আসতে হয়, তাই না?
এই জন্য জি স্যার। এই স্টেপ পর্যন্ত আসার পরে আপনাকে কিন্তু আর কোনো কাজ নেই, আপনাকে জাস্ট কি করতে হবে, ক্লায়েন্টের কাছ থেকে কন্টেন্টগুলো নেবেন আর এখানে পেস্ট করে দিবেন, এখানে পেস্ট করে দিবেন, দিয়ে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটু সাজাইতে হবে, কারণ সাজানোর মতো সবকিছু এখানে আছে। দেখেন আপনি যদি অ্যাডভান্সে ক্লিক করেন, এই যেখানে হেডিং আছে, হেডিং হচ্ছে তারপর HTML5 এ যেমন হচ্ছে আমরা H1 H2 H3 H4 H5 H6 পর্যন্ত 6টা ট্যাগ ব্যবহার করি। অর্থাৎ প্রথমটা H1 যেটা, সেটা সব থেকে হচ্ছে বড়, তারপরে H2, তারপরে ছোট, তারপরে H3 তার থেকে ছোট, H4 তার থেকেও ছোট, H5 এই ধরনের ট্যাগ ব্যবহার করে কিন্তু HTML এ কোডিং করে করে এই হেডার বা হেডিংটা অ্যাড করা যায়। হ্যাঁ, সেটাও এখানে দেয়া আছে। সিক্স পর্যন্ত আছে মনে হয় না স্যার? এখানে হ্যাঁ H6 পর্যন্ত আছে, 6টা ট্যাগ আছে এখানে, কিন্তু মাত্র উইকিপিডিয়াতে এখানে 4টা দিছে, একটা আছে লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5 পর্যন্ত আছে। তো সমস্যা নাই, এটা সবগুলোই দেখাই দিব কিভাবে আর্টিকেলটা লিখবেন, আর্টিকেল কিভাবে পাবলিশ করবেন এবং সেটা রিভিউ পর্যন্ত আমি সবকিছুই দেখাবো। ওকে, তো এখন প্রথমটা যেটা আমি বললাম সেটা হচ্ছে ডু নট কপি পেস্ট কন্টেন্ট। ডু নট কপি পেস্ট মানে কি, আপনি মনে করেন যে মাইক্রোসফট ওয়ার্ডে লিখে রাখছেন, সেটা কপি করে নিয়ে এখানে বসায় দেওয়া যাবে, এটাকে কপি পেস্ট বলে না। কপি পেস্ট হচ্ছে আপনি একটা ওয়েবসাইট থেকে হুবাহু অ্যানাদার একটা ওয়েবসাইট থেকে আপনি কপি করে নিয়ে বসাই দিছেন, এটা কি বলে কপি পেস্ট। বুঝাইতে এটা পারছি? স্যার প্লাগিয়ারিজম চেক করলে হবে না ওইটা? না, ওই ধরনের ওয়েবসাইটের এখন আর ভ্যালু নাই, আগে ছিল। আপনি নিজেই লিখবেন, টাইপ করে লিখবেন আর এটা তো নিজের ক্ষেত্রে, কিন্তু ক্লায়েন্টের যখন কাজ করবেন তখন তো ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। জাস্ট আপনি মাইক্রোসফট ওয়ার্ড থেকে কপি করে এনে এখানে বসাই দিবেন। আমি বোঝানোর ট্রাই করলাম যে ওটাকে কপি পেস্ট বলে না, কপি পেস্ট বলা হচ্ছে আপনি কোনো ওয়েবসাইট থেকে অন্যের আর্টিকেল নিয়ে এসে এখানে বসানো ওখানে যাবে। বসানো, এটাকে আমি বোঝাচ্ছি। ওকে, নাম্বার 2 দেখেন, ওইটাকেই হচ্ছে উইকিপিডিয়া বোঝাচ্ছে আপনাদেরকে। বলছে ইন্টার দ্য কন্টেন্ট অফ ইউর আর্টিকেল ইন দ্য ব্ল্যাঙ্ক এরিয়া অ্যাজ ইলাস্ট্রেটেড, ইউ মে ইউজ উইকিপিডিয়া। এই যে যেটা বলতেছি এটা একটু ওপেন করে দেখি, এই যে দেখেন এখানে এখানে নিয়ম কানুনগুলো আছে, এটা দরকার হলে এটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি অ্যাডভান্স প্রিপারেশনের জন্য। চিট শিট বলা হচ্ছে এটাকে। কোডিং জানতে হবে একটু আপনাদেরকে, কোডিং কোডিং সম্বন্ধে একটু ধারণা থাকতে হবে। জি স্যার। হোয়াটসঅ্যাপে দেন স্যার। কপি করে হোয়াটসঅ্যাপে দেন। আচ্ছা দেখেন, কোনো যদি আপনি যদি ইটালিক করতে চান, কোনো কন্টেন্টটাকে যদি ইটালিক করতে চান বা বোল্ড করতে চান, অথবা ইটালিক এবং বোল্ড দুটাই করতে চান, তাহলে যে ইটালিক্স, ইটালিক্স এই যে ইটালিক্স এর উপরে ডাবল কোয়াটেশন দিতে হবে। ডাবল কোয়াটেশনের এই যে ইটালিক্স আছে, এখানে মনে করেন যে আপনি যেটা লিখবেন ডাবল কোয়াটেশন মানে সেটা ইটালিক হয়ে যাবে। যদি বোল্ড করতে চান তাহলে যে 3টা ডাবল কোয়াটেশন, দেখেন এই যে 3টা, মানে 3টা মানে কি মানে আপনার হচ্ছে এটাকে আমরা যদি বলি, যদি মনে করেন কোয়াটেশন যদি 2টা হয় তাহলে ডাবল কোয়াটেশন বলি, আর একটা হলে সিঙ্গেল কোয়াটেশন বলি, তাই না? এটা কি ট্রিপল কোটেশন স্যার? ট্রিপল কোয়াটেশন, রাইট। এখানে দেখেন, আবার এখানে দেখেন কয়টা কোয়াটেশন, 5টা। 3টা 2টা 5টা, 3টা 2টা কয়টা, 5টা। তাহলে এই 5টা কোয়াটেশনের মধ্যে যদি আপনি যেটা লিখবেন সেটা কি হবে, এটা বোথ হবে। বোথ মানে কি, বোল্ডও হবে আবার ইটালিকও হবে, বোল্ডও হবে আবার ইটালিক হবে, দুই রকমই হবে। দুই রকমই হবে। তারপরেরটা দেখেন, লিঙ্ক টু অ্যানাদার পেজ, মানে লিঙ্ক করে দিবেন, অথবা ফর লিঙ্কিং টু সিস্টার প্রজেক্ট, কপি এডিট, অর্থাৎ এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আপনি কপি এডিট যে লেখা আছে, এখানে যদি কোনো লিঙ্ক করে দেন এবং লিঙ্ক করার পরে আপনি মনে করেন যে যেখানে লিঙ্ক করবেন কপি এডিটরস ORS, আচ্ছা এটা আর প্র্যাকটিক্যালি দেখাই দিব, এটা এত কিছু মাথা ঘামাইতে হবে না, জাস্ট বুঝে যান। এখানে অ্যান্ড্রয়েড লেখা আছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, এনে হচ্ছে আপনার পাইপ দিয়ে অ্যান্ড্রয়েড লিখতে হবে। লিঙ্ক টু সিলেকশন,
আহ, এখানেও কিছু আছে, রেড লিঙ্ক এক্সাম্পল। লাল, যদি আপনি লাল করতে চান তাহলে এরকম সেকেন্ড ব্র্যাকেটের, সরি থার্ড ব্র্যাকেটের মধ্যে এখানে আপনি মনে করেন যে রেড লিঙ্ক এক্সাম্পল, ঠিক আছে? তো এখানে কোনো লিঙ্ক রাখলে সেটা অটোমেটিক কি হয়ে যাবে, রেড হয়ে যাবে। ওকে, তারপরে প্লায়েন ওয়েবসাইট, যদি ওয়েবসাইট দিতে চান ওয়েবসাইটটা এরকম শো করবে, ওয়েবসাইট দিলেই হয়ে যাবে নর্মালি। লিঙ্কে ওয়েবসাইট, তার মানে লিঙ্ক যদি করতে চান তাহলে সেকেন্ড থার্ড ব্র্যাকেটের মধ্যে দিতে হবে, তাহলে এরকম শো করবে। আর লিঙ্ক অ্যান্ড নেম এ ওয়েবসাইট, মনে করেন যে আপনি হচ্ছে উইকিপিডিয়াতে লিখবেন কিন্তু যাবে কোথাও wikipedia.org, তখন কি করতে হবে, এই আপনি মনে করেন যে এখানে উইকিপিডিয়ার জায়গায় আপনি লিখলেন হচ্ছে কি সামিউল, তাহলে এখানে শো করবে সামিউল, কিন্তু যাবে কোথায়, wikipedia.org তে যাবে। এটা হচ্ছে লিঙ্ক অ্যান্ড নেম এ ওয়েবসাইট। এটাও আপনার তৃতীয় বন্ধনী দিয়ে শুরু হবে। হয়তো অনেকেই বুঝতেছে না, যখন প্র্যাকটিক্যালি দেখাবো বুঝবেন। মনে করেন আপনি, আপনার নাম হচ্ছে সামিউল, এটা হচ্ছে samuel.org বা samuel.com ওয়েবসাইট, এইখানে শো করবে। এইখানে আপনি যেটা লিখবেন, এখানে যদি আশিস কুমার লেখেন তাহলে এখানে আশিস কুমার শো করবে, লিঙ্কও শো করবে, নামও শো করবে স্যার। এখানে শো করবে আশিস কুমার, কিন্তু যাবে কোথায়, এইখানে যাবে, এই ওয়েবসাইটে যাবে। বুঝতে পারছেন? তারপরে হচ্ছে জি স্যার, এই সাইটেশন কোডগুলো রেফারেন্স এন্ড, এই কাজটা ভালো করে শিখুন, এটা প্রচুর। আপওয়ার্কে এরকম একটা পেজে ক্রিয়েট করা $300 $400 নেয়। ফাইবারে আছে নিম্নে $150, $100 থেকে $150। তারপরে ফাইবার কেন পেলাম না তো উইকিপিডিয়া লিখে। কি উইকিপিডিয়া লিখছেন? উইকিপিডিয়া শুধু পেজ, উইকিপিডিয়া পেজ লেখেন, পেজ। ওকে স্যার। তারপরে আছে টেমপ্লেট। ফাইবারে এগুলা মানে ফাইবারের বায়াররা মানে এত কড়া দাম দিয়ে ফাইবারে কিনতে চায় না, ওরা আপওয়ার্কে কিনে, আপওয়ার্কে বেশি হায়ার হয় এই কাজে, এই উইকিপিডিয়া। এবং বাংলাদেশি খুব কম ফ্রিল্যান্সাররা এই কাজটা করতেছে এই মুহূর্তে। সো যারা হচ্ছে হতাশ হচ্ছেন তারা এই কাজটা শিখে গিগ দিতে পারেন, ইনশাল্লাহ আপওয়ার্ক বা freelancer.com থেকে অর্ডার নিয়ে আসতে পারবেন। সিগনেচার, ডু নট সিগনেচার। তো শো অ্যান ইমেজ, ইমেজ কিভাবে শো করতে হয় দেখেন। ইমেজ শো করার জন্য এই যে এই ধরনের কোডিংটা টাইপ করতে হবে, থার্ড ব্র্যাকেট। আচ্ছা, 4টা পার হয়ে গেছে, এগুলা দেখাবো, ডিটেলস দেখাবো এখন। ব্রেকে চলে যান। হ্যাঁ, ভয়ের কোনো কারণ নেই, আমি আসছি দেখাই দিব খুব সহজ ভাষায়, সাবলীল ভাবে বুঝতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। আছে তো স্যার, ফাইবারও আছে। আচ্ছা, ব্রেকের আগে আমরা শিখেছিলাম কিভাবে উইকিপিডিয়াতে অ্যাকাউন্ট করতে হয়। অ্যাকাউন্ট করার পরে ইমেল দিয়ে ভেরিফাই করতে হয়, কনফার্ম করার পরে আমরা আমাদের একটা পেজ ক্রিয়েট করতে যাচ্ছি। এবং পেজ ক্রিয়েট করার আগে কিছু ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশনগুলো আমরা একটু পড়ে নিব। প্রথম ইনস্ট্রাকশনটা হচ্ছে এন্টার দ্য কন্টেন্ট অফ ইউর আর্টিকেল ইন দ্য ব্ল্যাঙ্ক এরিয়া আর অ্যাজ ইলাস্ট্রেটেড, ইউ মে ইউজ দ্য উইকিপিডিয়া চিট শিট। তো চিট শিটে গেলাম আমরা, এখানে অনেক কিছু নিয়ম কানুন আছে, তো এগুলো একটু পড়ে নেবেন, দেখে নেবেন, ঠিক আছে? তাহলে অনেক কিছু আপনি আপনার ইচ্ছা মতো, শর্টকাট আছে অবশ্য, এই যে ডাব্লিউপি চিট শিট, চিট, HCS, এগুলো শর্টকাট। ওকে, তো তারপর হচ্ছে দেখেন 2 নম্বরে কি বলছে যে লিস্ট ইউর রেফারেন্স ইন দ্য bulleted area provided or cite them using inline citation, see example। তো ইনলাইন সাইটেশন কি, একটা এক্সাম্পল দেখি। ইনলাইন সাইটেশন, এই যে দেখেন এখানে আপনার হচ্ছে অ্যাকসেপ্টেবল, এক্সাম্পলটা দেখি, সরি। আচ্ছা, সাইটেশন হচ্ছে মাথার উপরে, এই যে দেখেন এনিওয়ান ক্যান এডিট উইকিপিডিয়া, এই যে মাথার উপরে একটা হচ্ছে
1 2 3 4 এই ধরনের কিছু একটা লেখা থাকে, এগুলোকে বলা হয় সাইটেশন। ওকে, তো এগুলা অ্যাড করতে হয়, ঠিক আছে। তারপরে দেখুন কি বলতেছে যে list your references in the bulleted area provided, cite them using the inline citations. See example, review what is a reliable source if you মানে আপনার হচ্ছে বিশ্বাসযোগ্য তথ্য। মনে করেন যে আপনি একটা ইনফরমেশন দিয়েছেন, এই ইনফরমেশনটা আসলে আদৌ সত্য কিনা। আপনি মনে করেন যে নিউটনের তৃতীয় সূত্র লিখতেছেন, এখন নিউটনের গতির তৃতীয় সূত্র বইয়ের মধ্যে আছে একরকম, আপনি আপনার নিজের ভাষায় লেখছেন একটা, তো এই ধরনের ইনফরমেশন কি উইকিপিডিয়া অ্যাপ্রুভ করবে? এই জন্য রিয়েলেবল সোর্স মানে নিউটনের তৃতীয় সূত্র মনে করেন যে একটা জায়গাতে আছে, আপনি সেখান থেকে কিছু ওই ওয়েবসাইটের ওই ইউআরএলটা কপি করে নিয়ে এখানে সাইটেশনে আপনি দিতে পারবেন। এটা হলো রিয়েলেবল সোর্স। If you requires assistance with your submission, visit our live chat. You may use any nickname you would like, provided that it is already taken. When you are finished writing, click the publish page button. You are well done. We appreciate your submission. Important, please note, once you click the publish button, your draft is saved in a public drafting area. You may continue to work on your draft as long as you like. There is no deadline, but bear in mind that if the draft isn't edited in 6 months, it may be deleted. আচ্ছা, এডিট করতে হয়। If the draft is declined, you will still be able to edit it. It is simply marked as declined. When you feel your draft is ready to become an article, you can request a review or a re-review. To do so, edit your draft by clicking on edit button and add submit the beginning of your draft. Find sources: Google Book, News, Habijabi. Content that violates any copyright will be deleted. Encyclopedia content must be variable work. Submitted to Wikipedia can be edited, used, and redistributed by anyone subject to certain টার্মস এন্ড কন্ডিশনস। ওকে, তো আমরা এখন দেখি আসলে কিভাবে আমাদের আমরা সাইটেশন অ্যাড করব, তার পাশাপাশি আমরা আর্টিকেল কন্টেন্ট অ্যাড করব। তো আমরা মনে করেন যে স্টার্টিং অবস্থায় শুরুতে এখান থেকে শুরু করব। শুরুতে আমরা একটা হেডিং নিব, যেমন হেডিং বলতে মনে করেন আপনি ক্যান ইন্ট্রোডিউস অ্যাবাউট ইউর সেলফ, অথবা হচ্ছে কি ফ্রিল্যান্সার সালমান নিয়ে আমরা শুরু করছি, তো আমরা লিখি যে হচ্ছে অ্যাবাউট ফ্রিল্যান্সার সালমান, এই ধরনের একটা কিছু লিখি, অ্যাবাউট ফ্রিল্যান্সার সালমান, আপনারা যেটা খুশি সেটা লিখবেন। তো অ্যাবাউট ফ্রিল্যান্সার সালমান নামে আমরা একটা হেডিং নেব। হেডিং কিভাবে নিতে হয়, জাস্ট এখান থেকে লেভেল 2 তে ক্লিক করবেন, লেভেল 2 তে ক্লিক করলাম, অ্যাবাউট ফ্রিল্যান্সার সালমান। আচ্ছা, এটা নিতে গেলে একটু মিস্টেক হয়েছে, এটা মার্ক করতে হবে। দেখেন আমি আবার দেখাই, এভাবে না, আপনি যে হেডিং নেবেন আপনি লিখবেন, কন্টেন্ট আগে লিখবেন, লেখার পরে এটা মার্ক করবেন, মার্ক করার পরে এই যে হেডিং এ গিয়ে লেভেল 2 তে ক্লিক করবেন। এখন কিন্তু ঠিকঠাক আছে। আচ্ছা, এখন এই পেজটা দেখতে আসলে কেমন লাগতেছে আমাদের একটু দেখি নেই, ভিজুয়াল করি, শো প্রিভিউ করি। আচ্ছা দেখেন, এখানে নবজাতক পেজ কোথায় দেখা যাচ্ছে, দেখেন এই যে অ্যাবাউট ফ্রিল্যান্সার সালমান, এখান থেকে কিন্তু শুরু হবে মানে কন্টেন্টটা। এটা মূলত ওরা ওদের নিয়ম কানুনগুলা ড্রাফট হাবিজাবি দেখাচ্ছে। এই যে শুরু হয়েছে অ্যাবাউট ফ্রিল্যান্সার সালমান। আচ্ছা, আমি যদি এই জিনিসটা যদি না দিতাম, মানে এই যে এই ডাবল কোয়াটেশন যদি না দিতাম বা ইকুয়াল ডাবল ইকুয়াল যদি না দিতাম, তাহলে এটা কেমন দেখতো লাগতে একটু দেখেন। আমি যদি এটা জাস্ট নরমাল যদি এরকম রাখতাম তাহলে কেমন লাগতো দেখেন, শো প্রিভিউ করে। দেখেন অ্যাবাউট ফ্রিল্যান্সার সালমান, কোনো কি ফরম্যাট মানে খুব কি প্রফেশনাল লাগতেছে? কিছু হলো না। তার মানে আপনাকে এখানে কিছু কাজ করতে হবে। আপনাকে মনে করেন প্রথমে হেডিং নিতে হবে, তারপর একটা প্যারাগ্রাফ লিখতে হবে, তারপরে আবার হেডিং নিতে হবে, আবার প্যারাগ্রাফ লিখতে হবে, আবার হেডিং নিতে হবে, আবার প্যারাগ্রাফ লিখতে হবে, তাহলে গুচ্ছ আকারে, তাহলে এটা দেখতেও প্রফেশনাল লাগবে এবং দেখতে সুন্দর লাগবে। তো এই জন্য আমরা মূলত কি করব, এটা মার্ক করব, মার্ক করার পরে হেডিং 1 নিব, হেডিং 1
হেডিং 2 হেডিং 5 পর্যন্ত আছে। যদি ছোট লেখা চান ছোট হবে, তো আমি বড় লেখা চাচ্ছি, এখন বড়টা নিলাম। ওকে, হেডিং এর বিষয়টা ক্লিয়ার। আপনি চাইলে হেডিং ইয়েস স্যার। হেডিংটা বোল্ড করতে পারবেন। কিভাবে? মার্ক করে বোল্ডে ক্লিক করেন, বাস বোল্ড হয়ে গেল। কিরকম বোল্ড হয়ে গেল দেখেন, আগে এরকম লাগতেছে না, এখন দেখেন কিরকম লাগে। জাস্ট কি করবেন, শো প্রিভিউতে ক্লিক করেন, দেখেন বোল্ড হয়ে গেছে। কিন্তু একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমাদের হেডিংটা কিন্তু অ্যাড হয়নি, তাই না? হেডিংটা অ্যাড হয়নি। আচ্ছা, তাহলে একটা কাজ করুন, এই বোল্ডটা কেটে দেন, এই বোল্ডটা কেটে দেন। কেটে দেওয়ার পরে এখন আপনি করুন, শো প্রিভিউ করুন। এখন ঠিক আছে। তা আমরা ওটাতে বোল্ড করার দরকার নেই, কারণ এটা ডিফল্ট ভাবে বোল্ড করেই দেওয়া আছে, তাই না? হেডিং অ্যাড করার পরে ডিফল্ট ভাবে বোল্ড করে, এগুলো চাপাচাপি করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আসলে যে কোনটার কি কাজ। আচ্ছা, অ্যাবাউট ফ্রিল্যান্সার সাব, এখন আমরা এর নিচে আর্টিকেল লিখব। এই সালমানের নিচে এখন আমরা অ্যাবাউট ফ্রিল্যান্সার সালমান, এখন আমরা সালমানের নিচে আর্টিকেল লিখব। টাইপ করে লিখবেন, হ্যাঁ। তো টাইপ করে বলতে মনে করেন যে টাইপ করে আপনি রেখে দিয়েছেন নোটপ্যাডে বা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে, যেমন আমি কিছু আর্টিকেল এখানে আপনাদেরকে দেখানোর জন্য রেখে দিয়েছি। তো এখান থেকে কিছু আর্টিকেল নেই নোটপ্যাড থেকে, নেওয়ার পর এইখানে আমরা পেস্ট করে দিব। গ্রামারলি যদি ইরর থাকে, ইরর এগুলা কিন্তু হচ্ছে গ্রামারলির বদলতে হচ্ছে, তাই না? জি। ওকে, এই কারণে গ্রামারলিটা অ্যাড করে নেবেন। এই যেমন ওদেরও একটা গ্রামারলি ইরর আছে, তবে এটাকে অ্যাড করার দরকার নেই, ওটা ডিফল্ট ভাবে যেমন আছে তেমন। এটা উইকিপিডিয়া থেকে, হ্যাঁ। মানুষ মাত্রই ভুল হয়, এটা স্বাভাবিক। এই যে আমি যে একটা এটা কন্টেন্ট অ্যাড করলাম এখানে, তো কন্টেন্টটা দেখতে আসলে কেমন লাগতেছে নরমালি আমরা একটু দেখি শো প্রিভিউ করে। এই যে দেখেন, অ্যাবাউট ফ্রিল্যান্সার সালমান এর নিচে ডিফল্ট ভাবে আমরা যে লিখলাম, যে কন্টেন্টটা লিখলাম সেটা এভাবে আসতেছে যে আই অ্যাম লিড জেনারেশন এক্সপার্ট। যাই হোক, এখানে একটু এডিট করে নেই। ওকে, এরকম একটা ইয়া হলো। কিন্তু এখানে তো আমরা মানে আমরা যে উইকিপিডিয়াতে যে আর্টিকেল গুলো দেখি, সেখানে কিন্তু অসংখ্য অসংখ্য লিঙ্ক থাকে, লিঙ্ক বিল্ড আপ করা থাকে, হ্যাঁ। যেমন হচ্ছে ফ্রিল্যান্সার সালমান, এখানে আমরা স্টার্টিং অবস্থায় এসইও এর জন্য এসইও ফ্রেন্ডলি, তো আই এম এখানে শব্দটা আমরা এখানে দিতে পারি যে ফ্রিল্যান্সার। আচ্ছা, মনে করেন আপনি এখানে কিছু এখন ট্যাগ অ্যাড করবেন অথবা হাইপার লিঙ্ক অ্যাড করবেন। মনে করেন যে সালমান, এখন সালমানের মনে করেন যে যদি কোনো ওয়েবসাইট থাকতো, তাহলে আমরা কি করতাম, সেখানে মনে করেন যে সালমানের এখানে একটা আমরা হাইপার লিঙ্ক ক্রিয়েট করে দিব। এখন সাপোজ সালমানের এখানে হাইপার লিঙ্ক, সালমানে ক্লিক করলে ওর সাপোজ হচ্ছে ওর হচ্ছে ওয়েবসাইটে চলে যাবে। তো আমরা কি করব, এখান থেকে এটা মার্ক করে নিব, নিয়ে এইখানে ক্লিক করবে, যে বলতেছে টেক্সট টু ডিসপ্লে আর হচ্ছে টার্গেট পেজ অর ইউআরএল। তো এখানে টু এ উইকি পেজ আছে, টু অ্যান এক্সটার্নাল পেজ। তো মনে করেন সালমানের তো উইকিপিডিয়াতে যদি মনে করেন যে অন্য কোনো পেজ সোর্স থাকতো, তাহলে আমরা সেটা এখানে অ্যাড করে দিতে পারতাম। তো যেহেতু নাই, সেহেতু মনে করেন যে আমরা একটা ওয়েবসাইট আপাতত দিয়ে দিই। সাপোজ মনে করেন যে www ডট, এটাও মনে করেন যে সালমানের ওয়েবসাইট, ঠিক আছে। আচ্ছা, এখানে টু এ উইকি পেজ মানে হচ্ছে যদি উইকিপিডিয়ার ভেতরেই কোনো সোর্স থাকে বা ওয়েবসাইট থাকে, সেই ইউআরএলটা যদি হয়, তাহলে সেখানে আপনি এটা দিবেন। কিন্তু এটা তো এক্সটার্নাল ওয়েব পেজ, এই কারণে এখানে টু অ্যান এক্সটার্নাল ওয়েব পেজ আমরা সিলেক্ট করে দিব। আন্ডারস্ট্যান্ড? এটা কিন্তু এক্সটার্নাল লিঙ্ক। উইকি পেজ আর এক্সটার্নাল লিঙ্কের মধ্যে পার্থক্য বুঝছেন? ইয়েস স্যার, বুঝছি স্যার। স্যার
কারণ উইকিপিডিয়া তো অনেকগুলো ইউআরএল আছে, বিভিন্ন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দেন, দেখবেন যে অসংখ্য অসংখ্য ইয়ে পাবেন। তো সেই ধরনের আমরা রিসোর্স গুলো অ্যাড করব। তো আপাতত মনে করেন যে এটা অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। ইনসার্ট লিংকে ক্লিক করেন। এখন ক্লিক করার পরে আমরা এখন দেখি যে কেমন লাগে আমার আর্টিকেলটাকে। দেখেন এখানে কিন্তু লিংক বিল্ড আপ হয়ে গেছে না? তার মানে কেউ যদি এখানে সালমানে এসে ক্লিক করে তাহলে কি হয়ে যাবে? সরাসরি হচ্ছে ওয়েবসাইটে চলে যাবে। ওয়েবসাইটে চলে যাবে, রাইট, ওয়েবসাইটে চলে যাবে। ওকে, তারপরে আমরা এটা লিংক করতে পারি। তারপরে দেখেন ওই যে সাইটেশনের ব্যাপারটা দেখেন। মনে করেন আপনি এটা পড়লেন, পড়ে এইখানে একটা আপনি সাইটেশন অ্যাড করবেন। আপনারা কিন্তু ইচ্ছা করলে এখানে আপওয়ার্ক, ফাইবার, তারপর এই ধরনের ইউআরএল গুলো আপনারা দিতে পারেন। কিভাবে দিতে পারেন? যেমন হচ্ছে কিছু সেন্টেন্স অ্যাড করি, যেমন হচ্ছে আই অ্যাম, তো এখান থেকে অ্যাড করা যাবে না, এই যে নিচ থেকে অ্যাড করতে হবে। আমি এবার এখান থেকে অ্যাড করার ট্রাই করতেছি। ওখান থেকে কি অ্যাড করা যাবে? না, যাবে না, ওইটা তো হচ্ছে মানে ভিউ আর কি। ভিউটা, হ্যাঁ, আমরা এই যে এখান থেকে অ্যাড করব, এই যে এখান থেকে। সাপোজ I have already completed so many projects on Upwork, Fiverr, freelancer, people per hour, SEO clerks, ... etc. full stop. ওকে, এখন আপনি কি চাচ্ছেন? আপনি চাচ্ছেন যে এই আপওয়ার্কে আপনি হচ্ছে একটা হাইপারলিংক ক্রিয়েট করে দিতে বা ব্যাকলিংক ক্রিয়েট করে দিতে, যেটা কি হবে আপনার আপওয়ার্ক প্রোফাইলে চলে যাবে। তাহলে কি এখান থেকে আপনার যদি কেউ মনে করেন যে কোনো একজন বায়ার ফ্রিল্যান্সার লিখে সার্চ দিয়ে যদি আপনার নামটা যদি পাবলিশ হয় এবং সেখান থেকে সে উইকিপিডিয়াতে ঢুকে গিয়ে এখানে আপওয়ার্কে ক্লিক করে, এভাবেও আপনার ক্লায়েন্ট কি হয়ে যাবে? কনভার্ট হয়ে আপনার আপওয়ার্কে চলে যাবে। তো এখানে আপনি আপনার আপওয়ার্ক প্রোফাইল দিতে পারেন, ফাইবারের প্রোফাইল কিভাবে দিবেন? জাস্ট এভাবে মার্ক করবেন, মার্ক করে এখানে ক্লিক করবেন আপওয়ার্ক, এখানে যে আপনার আপওয়ার্কের ইউআরএলটা দিয়ে দিবেন, যেমন www.upwork.com/Nahid Salman BD। ওকে, মনে করেন এটা হচ্ছে ওর আপওয়ার্ক ইউআরএল, এটা দিয়ে দিলাম, এটা হচ্ছে এক্সটার্নাল ওয়েব পেজ, ইনসার্ট লিংক। ওকে, তারপরে আপনি চাচ্ছেন ফাইবারে লিংক করে দিতে, ফাইবারে সেম ভাবে ফাইবারেও করা যাবে। ঠিক আছে, একটা করে দিচ্ছি এক্সাম্পল হিসাবে। এখন দেখেন ঠিকঠাক হলো কিনা। দেখেন এই যে আপওয়ার্কটা কিন্তু কালার হয়ে গেছে, তাই না? আপওয়ার্কটা কি হয়ে গেছে? কালার হয়ে গেছে এবং হাইপারলিংক যথাযথভাবে আমরা দিতে পারছি। ওকে, এখন আপনি চাচ্ছেন এখান থেকে কোনো একটা অংশ মনে করেন বোল্ড করতে, যেমন কি অংশটা বোল্ড করতে? যেমন হচ্ছে আপনি চাচ্ছেন মনে করেন আপনি যে লিড জেনারেশন এই শব্দটা আপনি বোল্ড করতে চাচ্ছেন, জানেন যে এখানে আই হ্যাভ এর পরে একটা অনাকাঙ্ক্ষিতভাবে ব্রেক হয়ে গেছে, আই হ্যাভ এর পরে আই হ্যাভ এখানে বিন হয়ে গেছে। অথবা লিড জেনারেশন বা কোনো একটা সেন্টেন্স আপনি বোল্ড করবেন, যেমন হচ্ছে আই এম এ লিড জেনারেশন, আই এম এ
লিড জেনারেশন এক্সপার্ট সালমান। মনে করেন এই অংশটাকে আমরা বোল্ড করব, কিভাবে করতে পারি? এই যে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে যে বোল্ডে ক্লিক করবেন। বোল্ডে ক্লিক করার পরে এখন আপনি রিফ্রেশ, এই যে শো প্রিভিউ করেন, দেখছেন বোল্ড হয়ে গেছে না? তার মানে এই লেখার জি স্যার। কোনো একটা নির্দিষ্ট অংশ যদি আপনি বোল্ড করতে চান তাহলে এভাবে বোল্ড করতে পারবেন। এখানে দেখেন আই হ্যাভ এর পরে একটা ব্রেক হয়ে গেছে অটোমেটিক। তো এই ব্রেকটা যেন না হয়, আমরা এই ব্রেকটা দেখেন এইখান থেকে ব্রেকটা মূলত তৈরি হয়েছে। আচ্ছা, তারপর এইখান থেকে ওকে। আচ্ছা, এখন এটাকে কেমন লাগতেছে দেখতে একটু দেখি। দেখবেন আর কাজ করবেন, তাহলে ডিজাইন ঠিকঠাক থাকবে। এখন কি এই যে অনাকাঙ্ক্ষিত যে ব্রেকটা এখানে তৈরি হয়েছিল এখন কি আছে? এখন নেই। এখনই আপনি চাচ্ছেন এই যে এই থ্যাঙ্কসটাকে নিচে নিয়ে আসতে। এই যে থ্যাঙ্কসটা আছে না, আমরা যে থ্যাঙ্কস দেই, বেস্ট রিগার্ডস দেই, এই থ্যাঙ্কসটাকে নিচে নিয়ে আসতে চাচ্ছেন, কিভাবে নিয়ে আসা যাবে? আমি তো এখানে নিচে লিখছি, তারপর এটা পাশাপাশি বসে আছে, তাই না? তাহলে এখন বুদ্ধি কি? কেউ কারো ব্রেন আছে বলেন তো কি করতে হবে? এই থ্যাঙ্কসটা, থ্যাঙ্কসটাকে নিচে নিয়ে আসবো আমরা, তাহলে আমাদের ওই পেজে এই যে নিচেই তো লিখছি। থ্যাঙ্কসটা ইন্টারনেটে নিচে নিয়েছি। আরে নিচেই তো আছে, আপনি কি দেখতে পাচ্ছেন না? জি নিচে আছে আপনি, হ্যাঁ নিচেই তো আছে এটা। হ্যাঁ, আমি সেটাই জিজ্ঞাসা করতেছি, নিচে আসে কিন্তু এখানে পাশাপাশি শো করতেছে। এখন আমি বলতেছি আপনার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট আমারও দিয়েছে, নিচে নিয়েছি। ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিছে যে এই থ্যাঙ্কসটাকে এখানে রাখা যাবে না, নিচে আনতে হবে। কিভাবে করবেন? আচ্ছা দেখেন কিভাবে করবেন, দেখেন এক্স্যাক্টলি আপনি যাকে নিচে নিয়ে আসতে চাচ্ছেন এইখানে তার সামনের অংশে, এই যে গুগল শিট এর সামনের অংশে এইখানে আপনি মাউসের কার্সারটা নেবেন, নিয়ে এখানে একটা ব্রেক ট্যাগ মানে বিআর ট্যাগ, যেটাকে বলে বিআর। HTML5 এ কোনো কিছুকে ব্রেক দিতে গেলে বিআর ট্যাগ ইউজ করতে হয়। তো আমরা একটা বিআর ট্যাগ নিব। বিআর ট্যাগটা এখানে আপনি টাইপ করলেও হবে, অথবা এখানে এই যে এদের যে টুলস গুলো আছে সেগুলো ব্যবহার করে বিআর ট্যাগ ক্রিয়েট করা যায়। দেখেন এই যে বিআর, বিআর দিলেই কি হয়ে গেল? ব্রেক হয়ে গেল, ব্রেক। এখন যদি আপনি রিলোড দেন, থ্যাঙ্কসটা নিচে আসছে। জি স্যার আসছে। তার মানে কি ব্যবহার করতে হবে? বিআর ট্যাগ। কোনো লাইনকে নিচে নিয়ে আসতে গেলে কি করতে হবে? বিআর ট্যাগ ইউজ করতে হবে। বিয়ারটা বন্ধ করুন। হ্যাঁ, ওকে। তারপরে আপনার মনে করেন যে এখানে মনে করেন যে আরো কিছু বোল্ড করতে বললো, বোল্ড করতে তো পারবেন, ঠিক আছে, বোল্ড করা যাবে। আপনি ইমেজ অ্যাড করতে পারবেন, আপনি চাচ্ছেন ইমেজ অ্যাড করতে, আপনি শুরুতেই মনে করেন যে একটা ইমেজ অ্যাড করতে চাচ্ছেন। তো তাহলে আপনি যেটা করবেন, এই যে অ্যাবাউট, মনে করেন যে এই অ্যাবাউট ফ্রিল্যান্সার সালমান এর পরে এখানে একটা ইমেজ শো করবে, তারপরে এই কন্টেন্ট গুলো শো করবে। যদি এমনটা চাচ্ছেন আপনি, তাহলে এইখানে একটা ইন্টার দিবেন। ইন্টার দিয়ে এক্স্যাক্টলি এইখানে মনে করেন আপনি এখানে একটা কি করবেন, একটা ইমেজ অ্যাড করবেন এই জায়গাটাতে। এখানে সিলেক্ট করে এই যে ইমেজ আছে না, ইমেজ অ্যাড মিডিয়া, এখানে ক্লিক করবেন। এইখানে গিয়ে আপনাকে ফাইল নেম দিতে হবে, ক্যাপশন দিতে হবে, অ্যালাইন দিতে হবে, সাইজ দিতে হবে এবং ফরম্যাট দিতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনাকে আপলোড করতে হবে। এবং বলে নেই, এখানে কিন্তু কোনো এডিটিং ইমেজ এরা আপলোড করতে দেয় না আপনাকে। ক্যামেরা দিয়ে, মানে ক্যামেরা মানে কি, যেমন হচ্ছে নর্মাল ক্যামেরা দিয়ে যে ছবি, যেমন হচ্ছে আমি দেখাই, এমএস ধোনিরটা দেখাই। দেখেন এই যে এমএস ধোনির যে হচ্ছে উইকিপিডিয়া যে পেজে যদি আমরা চলে যাই, এটা তো গুগল থেকে শো করতেছে, আমরা ওর হচ্ছে উইকিপিডিয়াতে চলে যাই। এই যে ইমেজটা দেখেন, এই ইমেজটা কিন্তু কোনো কি এডিট করা না,
সিম্পলি একটা ইমেজ ক্যামেরা দিয়ে তুলছে এবং সেটা কি করছে, আপলোড করে দিয়েছে। তো এ ধরনের ইমেজ কিন্তু এখানে আপলোড করতে হবে, অন্য কোনো ইমেজ দিলে হবে না। ইমেজ কিভাবে আপলোড করবেন, যে আপলোডে ক্লিক করবেন, আপলোডে ক্লিক করার পরে সরি এই যে এরকম আসবে, আসার পরে সিলেক্টে ফাইল করে আপনি আপনার কম্পিউটারে যেখানে ইমেজটা আছে ধরাই দিবেন, বাস হয়ে গেল। ঠিক আছে, এভাবে আপনি ক্লায়েন্টের ইমেজ অ্যাড করতে পারবেন। তো আপাতত আমি এটা এখানে কিছু অ্যাড করতে চাচ্ছি না। দেখেন আমাদের পেজটা অ্যাপ্রুভ হওয়া দরকার, আমি ক্যান্সেল করে দিলাম। আর কি কি অ্যাড করা যায় দেখেন, এটা প্রত্যেকটা ইয়ার সম্বন্ধে একটু ইয়ে করে দিই, পরিচয় করে দিই। এটা হচ্ছে বোল্ড। কোনো লেখাকে বোল্ড করতে চাইলে আপনি যে বোল্ডে ক্লিক করবেন। সাপোজ মনে করেন এখানকার সেলস নেভিগেটর প্রিমিয়াম, এই যে এই ওয়ার্ডটাকে, যে লিঙ্কডইন সেলস নেভিগেটর প্রিমিয়াম, এটাকে বোল্ড করতে চাচ্ছেন আপনি, তাহলে এই যে সেলস নেভিগেটর প্রিমিয়াম, এটা এভাবে মার্ক করবেন, এভাবে মার্ক করে বোল্ডে একটা ক্লিক করেন, করার পরে আপনি জাস্ট শো করেন। দেখেন ওই সেলস নেভিগেটর প্রিমিয়াম বোল্ড হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে। বোল্ডের বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখেন ইটালিক, ইটালিক দেখেন ইটালিক, আপনি ইটালিক করতে চাচ্ছেন কোন একটা লেটার বা কোন একটা সেন্টেন্স আপনি ইটালিক করতে চাচ্ছেন। মনে করেন এই অংশটুকু আপনি ইটালিক করতে চাচ্ছেন, এই যে একটু জায়গা আপনি ইটালিক করবেন, যতটুকু ইটালিক করবেন ততটুকু মার্ক করবেন, মার্ক করার পরে এই যে ইটালিকে ক্লিক করবেন। ও ভুল হয়ে গেছে, নিচে করতে হবে। নিচে করতে হবে, রাইট, কন্ট্রোল জেড। আচ্ছা, ইটালিকটা কোথায় চলে আসছে, এইখানে চলে আসছে তাই না? এখান থেকে আমরা কোন অংশটুকু করতে চাইলাম, যে I have developed a wide range of skills, একটু জায়গা ইটালিক করব, ইটালিকে ক্লিক করেন, করার পরে এখন আপনি পেজটা রিলোড দেন, মানে শো প্রিভিউ করেন। ইটালিক হয়েছে না, এই যে বাঁকা হয়ে গেছে। জি স্যার। আচ্ছা, বাঁকাটা বুঝতে পারতেছেন না, তাহলে বোল্ড করে দেন, তাহলে বুঝতে পারবেন। ইটালিক প্লাস বোল্ড করলে কি হবে দেখেন, আপনি আপনার ক্লায়েন্ট বলছে ইটালিকও করতে হবে আবার বোল্ডও করতে হবে, তখন আপনি ওই অংশটুকু মার্ক করবেন, মার্ক করে এই যে বোল্ডে ক্লিক করবেন। এখন দেখেন ইটালিকও হবে আবার বোল্ডও হবে। শো প্রিভিউ, দেখেন ইটালিকও হয়েছে আবার কি হয়েছে, বোল্ডও হয়েছে। তার মানে কি পারা যাবে? আচ্ছা, তারপরে দেখেন, জি স্যার, পারা যাবে। আচ্ছা তারপরে এই যে এটার কাজ তো দেখাইলাম, এটা হচ্ছে কি লিঙ্ক বিল্ড আপ করা। কি করা? লিঙ্ক বা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা। এটার মাধ্যমে কি করতে হয়, ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হয়। আপনি এখানে আপনার চ্যানেলের ব্যাকলিঙ্ক, আপনার ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক, আপনার হচ্ছে প্রফেশনাল যে আপনার যে সাইটগুলো আছে, ফ্রিল্যান্সিং সাইটগুলো, আপনার আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার, এসইও ক্লার্কস, ওকে, এগুলো সবগুলোরই ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারবেন আপনি। কোনটার মাধ্যমে? এটার মাধ্যমে। তারপরে আছে কি ইমেজ, ইমেজ অ্যাড করা, ইমেজ অ্যাডটা তো দেখাইলাম। তারপরে এটা কি, এটা দেখেন হচ্ছে রেফারেন্স, রেফারেন্স অলরেডি আমাদের নিচে একটা দেয়া আছে যে রেফারেন্সেস, এখানে যা পোস্ট করবেন তার রেফারেন্সের আন্ডারে চলে যাবে। তারপরে কি আছে দেখেন, সিনট্যাক্স হাইলাইটিং, আপনি হাইলাইট করতে চাচ্ছেন। আচ্ছা, মনে করেন সিনট্যাক্স হাইলাইটিং, কোনো কিছু হাইলাইট করতে চাচ্ছেন, সেটা কিন্তু এটা দিয়ে করা যাবে। হ্যাঁ, যেমন হচ্ছে এই যে এখান থেকে যে ইয়েলো পেজ, এগুলো আমরা হাইলাইট করব, মার্ক করে। আরে কোথায় আমি হাইলাইট চাপলাম, সরি, বারবার একই ভুল করতেছি তাই না?
আচ্ছা হাইলাইট মেবি হয়ে গেছে, দাঁড়ান ওয়েট একটু শো করি। ও আচ্ছা, এটা এটার মধ্যে বুঝতে পারছি। এই হাইলাইটটা মূলত কাজ করতেছে আপনার হচ্ছে এই যে এতক্ষণ কিন্তু বোঝা যায়নি, সবগুলোই হচ্ছে এই যে বিআর ট্যাগ যে ব্যবহার করছি, তারপরে এই যে আপওয়ার্কের ইউআরএল ব্যবহার করলাম, তারপর হচ্ছে এই যে ইউটিউবে ব্যবহার করলাম, হুম, তারপর এই যে রেফ লিস্ট, এগুলো কিন্তু হাইলাইট হয়নি। এখান থেকে হাইলাইট হলো আপনার এই বাটনটার কারণে। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে এগুলোকে যদি আমরা হাইলাইট করতে চাই, যে জুম ইনফো হাবিজাবি হাইলাইট করতে যাই, যদি এটা যদি এখানে মার্ক করে যদি এখানে ক্লিক করি তাহলে কি হয়? তাহলে কি কিছু হলো নাকি আবার করি? ওয়েট, না, মূলত হাইলাইটের কাজ হচ্ছে আপনার হচ্ছে যে কোডিং গুলোকে হাইলাইটস করতেছে, ঠিক আছে? কোডিং গুলোকে হাইলাইট করতেছে, যে দেখেন এগুলা কোডিং গুলো যেগুলোর কারণে আমাদের এই যে এটা শো করতেছে, মূলত সেটাই এটা হাইলাইটের কাজ। তারপরে কি আছে অ্যাডভান্সে ক্লিক করলে এই যে এটা শো করে যে হেডিং ফরম্যাট, হ্যাঁ, এক্সট্রা ভাবে আপনি ইনসার্ট করতে পারবেন। এগুলো হচ্ছে অ্যাডভান্সের কারণে। স্পেশাল ক্যারেক্টারে যদি ক্লিক করেন তাহলে কি আসে? এই যে এগুলো স্পেশাল ক্যারেক্টার, ল্যাটিন ল্যাটিন এক্সটেন্ডেড আইপিএস সিম্বলস, তারপরে হচ্ছে আপনার গ্রিক এক্সটেন্ডেড, অ্যারাবিক হারবে, বাংলা আছে, তামিলনাড়ু, অনেক কিছু। এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। হেল্প এখানে সাজেস্ট করতেছে আপনাকে লিঙ্কস, ইন্টারনাল লিঙ্ক এরকম হবে, এক্সটার্নাল লিঙ্ক এরকম হবে। হেডিং হচ্ছে এগুলো, এই যে হেডিং এর বিষয়টা, লিস্ট, এটা হেল্পের জন্য। আপনার প্রোফাইল দিয়েছেন, এগুলো কি অ্যাপ্রুভ করবে? মানে প্রমোশন, সেলফ প্রমোশন হচ্ছে না এগুলা? হ্যাঁ, এই যে আমি বলতেছি, আমি আসতেছি, মানে এগুলা আমরা পরে করব, আপাতত এগুলা হচ্ছে হাইপার লিঙ্ক হিসাবে আমরা দিলাম, এগুলো পরে আচ্ছা স্যার। পরে আমি জাস্ট শেখাচ্ছি যে এভাবে আপনারা ইয়া করতে পারবেন, মানে পরবর্তীতে পেজ অ্যাপ্রুভ করার পরে আপনারা লিঙ্ক বিল্ড আপ করতে পারবেন এভাবে। ওকে স্যার। আচ্ছা দেখেন এগুলো আছে নিয়ম কানুন এখানে। তারপরে এগুলা তারপরে হেল্পের পরে হেল্প বা স্পেশাল ক্যারেক্টার বা হচ্ছে অ্যাডভান্স স্পেশাল ক্যারেক্টার দিতে চাইলে এখান থেকে দিতে পারবেন। তো এখানে সাইট নামে একটা অপশন আছে, সাইট। আচ্ছা আমরা যদি কোনো একটা উইকিপিডিয়ার যদি কোনো পোস্টে যাই, সাপোজ এখানে দেখেন, এই যে এখানে দেখেন এই যে এগুলোকে বলা হচ্ছে সাইটেশন। এই যে দেখেন মাথার উপরে 1 2 3 4 5 6, এই যে 12, এখানে ক্লিক করলে কিন্তু দেখা যাবে অন্য কোথাও নিয়ে যাবে, এই যে 12 12, এগুলো এটা মূলত আসতেছে সাইটেশন থেকে, এই যে সাইট থেকে আসতেছে। হ্যাঁ, তো এই ধরনের যদি আমরা কিছু অ্যাড করতে চাই তাহলে কিভাবে অ্যাড করব? সাপোজ মনে করেন এই যে ইটিসির পরে একটা সাইটেশন অ্যাড করবেন, এই জায়গাটাতে, এইখানে। তাহলে আপনাকে কি করতে হবে? অ্যাডভান্সে ক্লিক করতে হবে। অ্যাডভান্সে ক্লিক করার পরে, অ্যাডভান্সে না, আপনাকে ক্লিক করতে হবে সাইটে ক্লিক করলে এখানে আপনাকে ডিফল্ট ভাবে শো করতেছে। আমরা কিন্তু সাইটে ক্লিক করছি, যে সাইট, এখানে টেমপ্লেট আসতেছে, নেম রেফারেন্সেস আর হচ্ছে ইরোর চেক, সাইট ওয়েব, সাইট নিউজ, সাইট বুক, সাইট জার্নাল, সাইট ওয়েব। সাইট ওয়েব করলে এখানে কি কি আসতেছে? ওয়েব সাইটেশন, রেড টুলবার, লাস্ট নেম, টাইটেল, ওয়েবসাইট নেম, অ্যাড্রেস ডেট, অ্যাক্সেস ডেট, রেফ নেম। এত কিছু তো আসে না। ফার্স্ট নেম, ইউআরএল,
পাবলিশার, রেফ গ্রুপ, এত কিছু তো আসার কথা না। ওকে, নেম রেফারেন্স, ইউর চেক, সাইট নিউজ, সাইট বুক, সাইট জার্নাল, সাইট নিউজ সেম। আচ্ছা, মেবি এটা আপডেট নিয়েছে। এত কিছু চায় না। হ্যাঁ, লিড এক্সপার্ট পলাশ, তো যাই হোক, মনে করেন যে আপনি একটা এরকম অ্যাড করবেন, আমরা দেখবো এখন, সমস্যা নেই, সাইটেশন অ্যাড করেও দেখবো। তো এটা মূলত আগের ভার্সন থেকে, এটা হয়তো অনেক লেটেস্ট নিয়ে আসছে, অনেক কিছু আপডেট দিতে বলতেছে, এত ইনফরমেশন লাগে না সাইটেশন অ্যাড করতে। তো একটা অ্যাড করার পরে আপনি চাচ্ছেন যে আর একটা আছে হেডিং অ্যাড করতে। মনে করেন যে আপনার সম্বন্ধে কিছু বললেন, বলার পরে আপনি চাচ্ছেন নিচে আর একটা হেডিং নিতে, যেখানে কি থাকবে, আপনার সার্ভিস সম্বন্ধে থাকবে, বা আপনি 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 কে, আপনি কি হচ্ছে করেন, এই ধরনের যদি আমরা যদি একটা করতে যাই, যদি অ্যাড করতে যাই, মনে করেন যে এখানে কিন্তু নর্মালি এই ধরনের, এটা কিন্তু বিজনেস কন্টেন্ট হয়ে যাচ্ছে, আমি জাস্ট কন্টেন্ট অ্যাড করে দেখাচ্ছি, কিন্তু এই ধরনের কিন্তু কন্টেন্ট আসলে উইকিপিডিয়াতে অ্যালাউ না। নিজের সম্বন্ধে যদি আপনি কোনো কিছু মনে করেন যে করেন, মনে করেন যেটাকে বলা হচ্ছে মানে মার্কেটিং করতে চান, এখানে কিন্তু মার্কেটিং অ্যালাউ না। এখানে মূলত যেমন হচ্ছে এমএস ধোনি, যেমন এমএস ধোনির বায়োগ্রাফি, এমএস ধোনির বায়োগ্রাফির পরে কি হবে, মানুষের নলেজ হবে, জ্ঞান বাড়বে। ঠিক আছে, জ্ঞান, যেটাকে বিশ্ব এনসাইক্লোপিডিয়া আছে, বিশ্বকোষ যেটাকে বলা হচ্ছে। তো এখানে পড়ে যদি নলেজ হয়, নলেজেবল ইনফরমেশন এখানে দিতে হবে। নলেজ মনে করেন যে হতে পারে, মনে করেন আপনি আপনার সম্বন্ধে, যেমন আপনি, আপনার নাম কি, আপনি কোথা থেকে বলতেছেন, আপনি কোথায় বসবাস করেন, আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন, আপনার একাডেমিক কোয়ালিফিকেশন, ঠিক আছে, তারপরে হচ্ছে আপনি আপনি কি কি কাজ করেন, কোন কোন কাজে আপনি অ্যাওয়ার্ড পেয়েছেন, ঠিক আছে। এভাবে এই ধরনের ইনফরমেশন গুলো মূলত এখানে দিতে হয়। আপনি মনে করেন বই লেখেন, আপনি আপনার লিখিত বইগুলোর নাম লিখলেন এখানে, সাপোজ আপনি এই ধরনের বইগুলো লিখেছেন। তারপরে আপনি এখানে আরো কিছু অ্যাড করতে পারেন, যেমন হচ্ছে এই যে এম এস ধোনির বিষয়টা দেখেন, ওখানে মহেন্দ্র সিং ধোনি, এখানে মনে করেন যে ধোনি রিডাইরেক্টস, যে ফ্রম ইনসাইক্লো মহেন্দ্র সিং ধোনি, এখানে একটা যে ইউআরএল তৈরি করে দিয়েছে, বর্ন 7 জুলাই 1981, এই যে ফরমার ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল, মানে ওনার জীবন কাহিনী, মানে জীবন কাহিনীগুলোকে এখানে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, যেমন এই যে এখানে দেখেন হচ্ছে হেডিং দেয়া, এখানে কিন্তু এগুলো কিন্তু হেডিং দিয়ে অ্যাড করে করে অ্যাড করছে, এই যে হেডিং অ্যাড করা, যেমন কেরিয়ার, ইন্টারন্যাশনাল কেরিয়ার। হুম, তো এগুলো মূলত যে আবার মনে করেন যে প্যারাগ্রাফ আকারে দেয়া আছে, এই যে এরকম প্যারাগ্রাফ আকারে, এখানে ইমেজ দিছে, আবার এরকম প্যারাগ্রাফ, এই যে এখানে আবার হেডিং দেয়া আছে, ঠিক আছে, ইমেজ দেয়া আছে, কন্টেন্ট দেয়া আছে। তো মনে করেন যে এটা জীবন বৃত্তান্ত, যেমন হচ্ছে ওয়ার্ল্ড কাপ, উনি কি কি করছে। তো এই ধরনের মনে করেন আমরা যদি আরেকটা যদি হেডিং দিতে চাই এখানে, তাহলে কিভাবে দিব? ফার্স্ট হচ্ছে আপনাকে লিখতে হবে, এখান থেকে লিখতে হবে আপনি এরপরে কি দিতে চান। এরপরে আপনি মনে করেন যে দিতে চান হচ্ছে ক্যারিয়ার, বা ইন্টারন্যাশনাল ক্যারিয়ার, বা অ্যাবাউট ইউর সার্ভিসেস। মনে করেন যে এখন সার্ভিসের সম্বন্ধে আপনি জানাবেন, সাপোজ আমি বলতেছি সার্ভিসের সম্বন্ধে আপনি জানাবেন, তাহলে এটাকে আপনি মার্ক করে নেবেন। আমরা আর একটা হেডিং নিব এখান থেকে, না এখান থেকে না, আমরা অ্যাডভান্সে যাই, অ্যাডভান্স থেকে হেডিং মনে করেন লেভেল 2। ওকে, তো দেখি আমাদের হেডিংটি অ্যাড হলো কিনা। দেখেন এখানে একটা হেডিং অ্যাড হয়ে গেছে, অ্যাবাউট মাই সার্ভিসেস। এটার পরে এখন এখানে যা যা কন্টেন্ট লিখবো এই হেডিং এর পরে শো করবে। তো মনে করেন এই সার্ভিস সম্বন্ধে এইটা আমরা নিয়ে আসবো, এগুলো সবগুলো। আর এই ধরনের কন্টেন্ট তো আপনাকে বায়ার দিয়ে দিবে। সো কন্টেন্ট নিয়ে টেনশন করবেন না। অ্যাবাউট মাই সার্ভিসেস এর নিচে আমরা অ্যাড করব, ইন্টার দিব একটা, ইন্টার দিয়ে এর নিচে আমরা ওই কন্টেন্টগুলো অ্যাড করব। আচ্ছা, কন্টেন্ট অ্যাড করলাম,
এখন কন্টেন্টটা দেখতে কেমন লাগতেছে একটু দেখেন। দেখেন এই এখন কিন্তু আমাদের এই যে অ্যাবাউট মাই সার্ভিসেস এর নিচে কোনো কন্টেন্ট নাই, আছে কি? নাই, আমরা কিন্তু কন্টেন্ট অ্যাড করলাম। আচ্ছা এখন দেখেন শো প্রিভিউ, অ্যাবাউট মাই সার্ভিসেস এর নিচে কন্টেন্ট আসছে, শো করতেছে কন্টেন্ট, কিন্তু জি স্যার। কিন্তু এলোমেলো, স্যার। কিন্তু কি অবস্থা, এলোমেলো অবস্থা, তাই না? কন্টেন্ট গুলোর কি অবস্থা? এলোমেলো অবস্থা, এটাকে সাজাইতে হবে। তো কিভাবে সাজাবেন? সাপোজ এখানে যান, আপনাকে এখান থেকেই সাজাইতে হবে। মনে করেন এই যে এখান থেকে এক্সপার্ট ইমেল মার্কেটার, লিড জেনারেশন, লিঙ্কডইন এক্সপার্ট, ডাটা এন্ট্রি, মনে করেন এটা আওয়ারলি রেট দেওয়া আছে, এগুলো বাদ দেন, এগুলো ইউএসডি টিউএসডি এগুলো দেওয়া যাবে না এখানে। এই অংশটাকে আপনি বোল্ড করতে চাচ্ছেন, এই অংশটা, তাহলে বোল্ড করে দেন। আচ্ছা এটা কিন্তু সাইজও বাড়ানো যায় এখান থেকে, এই যে জাস্ট বিগ সাইজ করলে বড়, আরো বড় হবে, এই যে আরো বড় হয়ে গেল, বিগ, মানে বিগ ট্যাগ শুরু, বিগ ট্যাগ শেষ। আচ্ছা এখন বিগ ট্যাগ ব্যবহার করে কিরকম দেখা যায়, এই অংশটা, এই যে এইটাকে আমরা বড় করতেছি, এই যে এটাকে আমরা বড় করলাম, দেখি কত বড় হলো। আপনি শো প্রিভিউ করেন, দেখছেন কত বড় হয়ে গেছে এবং বোল্ড হয়ে গেছে, তাই না? দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আর বড় এই হয়ে যে গেছে। এই হেডিং এর বিষয়টা কি বুঝছেন? আপনার ক্লায়েন্ট এখন যদি বলে যে 100টা হেডিং অ্যাড করতে, পারবেন না? মনে করেন যে 100, জি স্যার, আমরা বুঝতে পারছি। 100টা হেডিং দিল, বলো যে 100টা হেডিং এ 100টা পোস্ট করতে হবে, এই প্যারাগ্রাফ আকারে পোস্ট করতে হবে। তারপরে হেডিং এর নাম আর হচ্ছে আপনি এভাবে এডিট করে করে হেডিং গুলো অ্যাড করে দিতে পারবেন। পারবেন না? পারবেন তো। আর একটু প্র্যাকটিস করলেই পারবেন। ওকে, তারপরে মনে করেন হচ্ছে এখানে কন্টেন্ট গুলোকে যদি এলোমেলো মনে হয়, আপনি চাচ্ছেন এখানে হচ্ছে লিঙ্ক বিল্ড আপ করে দিতে, যে ইমেল মার্কেটিং এ আপনি আপনার বিল্ড আপ করে দিবেন বা ইউটিউবের ইউআরএল দিবেন, এগুলো করা যাবে, সবকিছুই করা যাবে। তো কোথা থেকে করতে হবে? সবকিছু এখান থেকে করতে হবে। তো এখানে আমরা একটু সাজাই, যেমন এখান থেকে হচ্ছে আই অ্যাম প্রোভাইডিং ফলোইং সার্ভিসেস, এটাকে আপনি কি করবেন, মনে করেন বিগ করে দিবেন, জাস্ট মার্ক করবেন, মার্ক করে বিগে ক্লিক করবেন। ওকে, আর এই নিচের গুলোকে আপনি ডিজাইন করবেন। মনে করেন কিভাবে ডিজাইন করবেন, আপনাকে কিন্তু মার্ক করতে হবে, মার্ক করে এভাবে ডিজাইন করতে হবে। তারপর এটাকে মার্ক করেন। আচ্ছা সবগুলোকে মার্ক করেন তো একসঙ্গে, একসঙ্গে মার্ক করলে কি হয় কি হয় না দেখেন তো। হ্যাঁ, সবগুলো একসঙ্গে মার্ক করলে এই যে সুন্দরভাবে একসঙ্গে হয়ে গেল। এই তিনটাও মার্ক করেন, করে এখানে ক্লিক করেন, বাস। আচ্ছা এই মুহূর্তে এরকম দেখতে লাগতেছে, মানে হিজিবিজি লাগতেছে, এখন কেমন লাগতেছে একটু দেখেন তো। আগের থেকে সুন্দর লাগতেছে না? একটা ফরম্যাট আসতেছে অনেক সুন্দর, আই এম প্রোভাইডিং ফলোইং সার্ভিস। এটাকে আমরা বিগ করছি কিন্তু একটু বড় হয়েছে, তাই না? আর একটু বোল্ড করে দিব। তাহলে এটাকে কি করতে হবে, এভাবে মার্ক করতে হবে, বোল্ড করেন। ওকে, এখন দেখেন, এখন ঠিক আছে। সার্ভিসেস দিই, মনে করেন এডিট করবেন কোন একটা লেটার বা কোন একটা ওয়ার্ড, বাস এখানে এডিট করতেও পারবেন, কোনো সমস্যা নেই। সার্ভিসেসে সার্ভিসেস দিলেন, শো প্রিভিউ, এই যে আউটপুটটা এখানে শো করতেছে, ফলোইং সার্ভিসেস। ওকে, জি স্যার। তারপরে এখানে দেখেন এই যে বেস্ট কমেন্ডেশন, এই যে নাইস সালমান একসঙ্গে হয়ে গেছে। তাহলে কি করতে হবে, বেস্ট কমেন্ডেশনের নিচে নাইস সালমানটাকে নিয়ে আসতে হবে। তাহলে কিভাবে নিয়ে আসবো, একটু আগেই শেখাইলাম, ম্যাক্সের মতো করে আর কি স্যার, বিআর ব্রেক দিতে হবে, বিআর ট্যাগ ব্যবহার করতে হবে, বেস্ট কমেন্ডেশনের পরে বিআর ট্যাগ ব্যবহার করতে হবে। এখানে কিন্তু নিচেই আছে,
আমরা এই যে বেস্ট কমেন্ডেশন এরপরে একটা বিআর ট্যাগ অ্যাড করব। বিআর ট্যাগ আমরা টাইপ করেও লিখতে পারি অথবা এখানে একটা ক্লিক করলে হয়ে যায়। বাস করে শো প্রিভিউতে ক্লিক করেন, দেখেন নিচে চলে আসছে না? জি স্যার। আচ্ছা আচ্ছা, এরপর দেখেন মনে করেন রেফারেন্স নামে একটা নতুন আছে, রেফারেন্স কিন্তু দিতে হয়, যেটা বলা আছে ওদের ইয়াতে রেফারেন্স দিতে হয়। রেফারেন্সের নিচে পোস্ট করতে হয়, যে রেফারেন্সের নিচে সাপোজ রেফারেন্সের নিচে কিছু কন্টেন্ট অ্যাড করতে হবে। মনে করেন এখান থেকে কিছু কন্টেন্ট অ্যাড করলাম আমরা, এখান থেকে কিছু কন্টেন্ট অ্যাড করলাম, অথবা ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু কন্টেন্ট, ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু কন্টেন্ট আমি এখান থেকে কিছু মনে করেন যে আপনাদেরকে দেখানোর জন্য কিছু কন্টেন্ট অ্যাড করব, কিন্তু এগুলো রেফারেন্স দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ এটা আপনি যে এটা নিয়ে আসছেন, এই যে ইউআর এই কন্টেন্ট গুলা, এটা আপনার হচ্ছে মানে যেটাকে বলে রিয়েলেবল সোর্স, ঠিক আছে? তো এখান থেকে আপনি কিভাবে এই ইয়ে করতে পারেন, আপনি রিয়েলেবল সোর্স হিসেবে আপনি মনে করেন যে হাইপারলিংক ক্রিয়েট করে, যেমন ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং, দেখেন তো ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, সাপোজ ইমেল মার্কেটিং এ আপনি একটা ইমেল মার্কেটিং এর একটা রিয়েলেবল সোর্স আপনি নিয়ে আসে এখানে বসাই দিতে পারেন, উইকিপিডিয়া থেকে আমরা দিতে পারবো। ইমেল মার্কেটিং কপি করলাম, আমরা যদি ইমেল মার্কেটিং ইন উইকিপিডিয়া লিখি, উইকিপিডিয়া এই যে চলে আসছে, এই যে ইমেল মার্কেটিং সম্বন্ধে এখানে অনেক কিছু লেখা আছে। আপনি কিন্তু ইচ্ছা করলে এই সোর্স হিসেবে এই ইউআরএলটা দিতে পারবেন। কিভাবে দিবেন? কপি করবেন, কপি করে এটা হচ্ছে পেজ অ্যাপ্রুভাল পাওয়ার জন্য, ঠিক আছে? এখানে এসে এই যে ইমেল মার্কেটিং, এখানে আমরা এই যে ইনসার্ট লিঙ্ক, এখানে কিন্তু কি এক্সটার্নাল ওয়েব পেজ হবে না টু উইকি পেজ হবে বলুন তো দেখি? এটা হবে উইকি পেজ স্যার। উইকি পেজ হবে, কারণ এটা তো উইকিপিডিয়া থেকে নিয়ে আসছি। সিলেক্ট করে দেন, আস্তে আস্তে এখন মনে হয় দিন বড় হবে, তাই না? জি স্যার, আজকে তো 23 আজান দিচ্ছি। ইনসার্ট লিঙ্ক, আচ্ছা এখন দেখেন শো প্রিভিউ, এই যে মার্কেটিং, এখানে কিন্তু ইমেল শব্দটা এখানে লুকিয়ে আছে, মানে মার্কেটিং এ ক্লিক করলে উইকিপিডিয়াতে চলে যাবে, মানে রেফারেন্স দিচ্ছি আমরা যে ইনফরমেশনগুলো আসলে কোথা থেকে পাচ্ছি, এ ধরনের রেফারেন্স দিতে হয়, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু দিলেন, রেফারেন্স দিলেন, ওকে। এটা ক্রিয়েট করার পরে আপনাকে যেটা করতে হবে আমি এখন দেখাচ্ছি। মনে করেন আপনি ক্রিয়েট করছেন, আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সব করছেন, এই এই ক্রিয়েটের উপরে আমার ভিডিও আছে প্রিভিয়াস ব্যাচের, একটু দেখে নেবেন। ক্রিয়েট করার পরে আপনি মনে করেন যে এই যে পাবলিশ পেজে ক্লিক করবেন, পাবলিশ পেজে ক্লিক করার পরে আপনাকে কি বলবে যে এখানে দেখবে যে কোনো ধরনের যদি ইরর থাকে তাহলে ইররটা দেখাই দিবে। কোনো ধরনের ইরর খুঁজে পাইনি, আমাদের এখানে কোনো ধরনের ইরর খুঁজে পাইনি। এই যে এই কোডটা টাইপ করতে হবে আপনাকে, দেখুন কি বলতেছে, CLIPT না, তারপরে কি বলতেছে এস ইউ না ও, এটা ইউ স্যার, ইউএসকে, ওকে। এটা টাইপ করবেন, ঠিকঠাক টাইপ করার পরে এই যে নিচে এসে পাবলিশ পেজে ক্লিক করবেন, এই যে ক্রিয়েটেড, দ্য পেজ হ্যাজ বিন ক্রিয়েটেড লেখাটা দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এটা কিন্তু এখন ড্রাফটে জমা আছে, এখন কিন্তু এটা আন্ডার রিভিউ এ আছে, ওকে। এটা কিন্তু রিভিউ আছে এখন,
ওরা কি করবে, এটা হচ্ছে আপনাকে ইমেলে জানিয়ে দিবে যে এটা আসলে আপনাকে যদি আমি এটা দিয়ে দেই আপনাদেরকে, আপনারা হয়তো কিছু কি দেখতে পাবেন, দেখেন তো। হ্যাঁ দেখতে পাবেন, আমি যা যা করলাম দেখতে পাবেন, দেখেন উইকিপিডিয়ার মধ্যে দেখা যায়। জি স্যার দেখা যাচ্ছে, কি দেখা যায়? এমনটাই দেখা যায় স্যার। তার মানে উইকিপিডিয়ার ভেতরে আমাদের ইনফরমেশন গুলো এখন আছে, তাই না? জি স্যার। হ্যাঁ, এখন জাস্ট এই যে আমি যে এই যে আপওয়ার্ক, তারপরে যে ইউটিউব অ্যাড করছি, এগুলা কাজ করতেছে আপনাদের? এই সালমানে ক্লিক করলে কি ইউটিউবে চলে যায়? জি স্যার, ইউটিউবে যায় স্যার। আচ্ছা গুড। এখানে দুটো নোটিফিকেশন আছে দেখেন, অ্যালার্ট দিছে, মোর অ্যালার্টস ফ্রম উইকি, না এটা নরমাল উইকি, মেসেজ দিছে একটা, ইউ জাস্ট মেড ইউর ফার্স্ট এডিট, থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম। ও আচ্ছা, ওই যে আমি যে মাত্র করলাম, পাবলিশ করলাম, ওটা বলতেছে যে পেজ ক্রিয়েট করছি। এখন এই পেজটা কিন্তু রিভিউয়ে আছে, আমরা জিমেলটা একটু চেক করি। আপনার হচ্ছে 1 সপ্তাহের মধ্যে এটা পাবলিশ করে দেয় ওরা। আচ্ছা, এখন পর্যন্ত কোনো ইমেল আসেনি। স্যার এডিট করার ইয়ে তো আমাদের এখানেও আছে, মানে ওই জিনিসের পেজটা এডিট আমরাও করতে পারবো। আর জীবনে পারবেন না, করে দেখেন তো দেখি। আচ্ছা স্যার একটু দেখি দাঁড়ান। এডিট সোর্সে ক্লিক করেন। তাহলে তো ধোনির পেজের পোস্ট সহ এডিট করে একদম আলতু ফালতু বানাই দিতে পারতো। না স্যার, পসিবল না স্যার। আর হচ্ছে ইউ ক্যান ভিউ এন্ড কপি। নামাজের সময় হয়ে গেছে তো স্যার। ওকে ওকে ঠিক আছে, তাহলে কি এই ধরনের কাজ পারা যাবে। এবং যতগুলো পেজ আছে অনলাইন জগতে সব থেকে মানে এই আয় বেশি, ইনকাম করা যায় বেশি হচ্ছে এই উইকিপিডিয়া পেজ ক্রিয়েট করে। এই কাজটা যদি ভালোভাবে শিখতে পারেন, আয়ত্ত করতে পারেন, আপওয়ার্কে হিউজ কাজ করতে পারবেন। এবং ডিমান্ড, অনেক ডিমান্ড পেন্ডিং আছে, অনেক কোম্পানি দেখবেন যে অনেকগুলো পোস্ট পেন্ডিং, মানে প্রায় প্রত্যেক দিন পার ডে প্রায় মনে করেন 3 থেকে 4 হাজার এরকম হচ্ছে আর্টিকেল পেন্ডিং এ রাখে উইকিপিডিয়া। তাহলে কি পরিমাণ কাজটা হয় চিন্তা করছেন সারা পৃথিবীতে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এই কাজটা ভালোভাবে শিখে অবশ্যই গিগ দিবেন, প্র্যাকটিস করবেন। ভিডিওটা আপলোড করছি আমি, শিডিউল পোস্ট করে রাখছি, পাবলিশ হবে 6টা 6:30টার মধ্যে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।